ঘুমায় পড়ছো নাকি? এই এই কে গেল এটা? আমার ঘর থেকে কে গেল? এই হ্যাঁ কে গেল? এই মা তো তোর দিয়ে থেকে কে গেল? কোন পোলা গেল? কে কোন পোলা মানে কেডা গেছে? কই কেউ তো আসিল না। হারামজাদি ঘরে হারামজাদি তুমি বুঝো না তোর আজকে আমি চাল হারামজাদি ভাইরা এই পোলাটা এই মাত্র দৌড় দিয়া ঘরের বাইরে চলে গেল এই রাইতের অন্ধকারে। এই পোলাটা কে? এই পোলাটার সাথে তোর কি সম্পর্ক? কি রে বাবা, তুই বোমারে মারতাছস কেন? ওর ঘর থেকে একটা পোলা বাড়িছে এই রাইতের অন্ধকারে। সারাদিন তোমরা কই থাকো? থাকো কই? আমি তো ব্যবসা বাণিজ্য ধান্দা গঞ্জে পড়ে থাকি, দোকানে পড়ে থাকি, আর তোমরা কই থাকো? হ্যাঁ দেখো না এই বাড়ির মধ্যে কে আহে কে যায় এটি লক্ষ্য করবো না? এই তুই কবি না না? তুই ভালো ভালোই কবি না যে পোলাটা কারা? তুমি কোন পোলার কথা কইতাছো? কার কথা কইতাছো? কে করে আইছিল? আমি তো কিচ্ছু জানি না এগুলা। তুমি শুধু শুধু আমারে সন্দেহ করতাছো। হাই হাই কলমকিন, আমার পোলাইকে মিথ্যা কথা কইতাছে। এমন একটা কাণ্ড ঘটাইছস, তারপরে আবার কইতাছস আমার পোলা মিথ্যা কথা কইছে। মান সম্মান আর কিছু রাখলি না। বিশ্বাস করো আমি এগুলা কিচ্ছু জানি না। কে আইছিল আমি তারে চিনিও না জানিও না, আমি দেখিও না। তোরে কেমনে কয় তো হয় ওইটা আমি ভালো করে জানি। এত মারলাম কিচ্ছু হইল না, অথচ আমি গামাই গেলাম। তোর আমি আর বিশ্বাস করি না, মহিলা মানুষদের বিশ্বাস আমি আর বিশ্বাস করি না। এই ওই পোলার লগে যেহেতু তোর এত শখ, হ্যাঁ গোষ্ঠী নষ্টি করার, তাহলে আমার বিয়া করলি কেন? আমার বিয়া করে আমার জীবনটা যদি নষ্ট করলি কেন? নরক কেন বানালি আমার বিয়া কইরা? ওই পোলারে বিয়া করতি তাহলে তো আমাকে জীবনটা নষ্ট হইতো না। আম্মা আপনি এমন কথা কইেন না আম্মা, বিশ্বাস করো বিশ্বাস করো ওই পোলা কি আমি চিনি না। তুমি কি নিজের চোখে দেখছো? কও ওই পোলার লোকে আমারে, আমি তো ওই পোলারে দেখিও নাই। কখন ধরে আইছে কখন বাইরে হইছে আমি কিচ্ছু জানি না। তোমরা বিশ্বাস করো, তোমরা এত বড় মিথ্যা অপবাদ আমারে দিও না, দিও না তোমরা। বাবা তুই আর একদম বিশ্বাস করিস না, গাঁটটা দইলে এখনই বের করে দে। তোমার কি মনে হয় এত কিছু হওয়ার পরও আমি এই দুষ্টরিটা বললো গে সংসার করুম একই ঘরের মধ্যে? হ্যাঁ তোমার এটা মনে হইলো? আর যাই হোক ওর লগে সংসার সাধে না, কারণ ওর সাথে যদি আমি সংসার করি আমি দম বন্ধ হয়ে মরে যাবো। কারণ ওরা দেখলে আমার চেহারা মনে হইব ও তো একটা নষ্টা। চিন্তা করছো মা? কপাল ভালো আমি দোকান থেকে আসছি, বলে ঢুকতে না ঢুকতে পোলাটা দৌড় দিয়ে বাইরে গেছে গা। এই কথা যদি গ্রামের কেউ জানে আমাকে বাড়ি মান সম্মান থাকবো? তুমি আমারে কো আমাকে বাড়ি মান সম্মান থাকবো? ও তো আমাকে বাড়ি মান সম্মান নিয়ে খেলছে, ওরে আমি বাঁচতে দেবো না। আমি কিন্তু আর পেড়া ফেলাবো মা। এই এত বড় ধোকা কেন দিলে তুই আমারে? কেন দিলে তুই এত বড় ধোকা? আমি তোর কি ক্ষতি করছি? এত কথা হুমটা চোখে লাগা ভাই। তুমি ওরে গাঁটটার ভিতরে ধরো, বাইর থেকে বাইর করে দাও। আর ওরে যদি তুমি বাড়িতে রাখো, গ্রামবাসী বা কি কইবো? আমরা কি মান সম্মান থাকবো মা? তুমি বিশ্বাস করো আমার, তুমি একটা সুযোগ দাও, আমি প্রমাণ করে দেবো আমি পোলারে চিনি না। আমি পোলার লাগে আমার কোনো সম্পর্ক নাই। তুমি আমার কথাটা শোনো, ওর একটা সুযোগ দাও। আরে বাবা তুই ওর কথা শুনিস না, আমি যেটা কই মায়ের কথা শুন, ওরে বাইর করে দে। সকাল হলে মুখ দেখাইতে পারবি না। না মা, কেন জানি ওর চোখের দিকে তাকায় মনে হইতেছে যে ওর এত মাইর দিলাম, আমি তো ওর লগে কিছুদিন হলো ঘর করছি, ওর সম্পর্কে জানছি। যাই হোক ও যে এত সুযোগ চাইতেছে, ওরে কিছুদিন সুযোগ দেই, ও প্রমাণ করুক যে পোলা আমার ঘরে ঢুকছিল রাইতের অন্ধকারে দৌড় দিয়া বাইরে গেছে, ওই পোলার সাথে ওর কোনো সম্পর্ক নাই, ওই পোলারে চিনে না। যতদিন পর্যন্ত তুই প্রমাণ না করতে পারবি ততদিন পর্যন্ত তুই আমার লগে কথা কবি না। এই হলো তোর শাস্তি। আর তাড়াতাড়ি প্রমাণ কর যে পোলাটা কে, আর তুই যে একজন সতী এটাও প্রমাণ কর। একটা সুযোগ দাও মা।
মা যতই কাটছাটি করলাম, যতই রাধা কৃষ্ণ করলাম, কোনো লাভই হইল না। তোমার পোলায় তো হেই বড়িল ঘরেই গেল গা। আরে চেষ্টা কি কম করছি? দরকার হইলে আরো চেষ্টা চালামু। ধৈর্যটা ধর, খালি দেখ আমি কি করি। দেখুন না, আমিও সেই অপেক্ষায় রয়েছি যে তুমি কোন কোন ছিড়াটা ছিড়বা। করম যদি আর তোরা এই বাড়িতে এক মুহূর্ত রাখি। চপ চপ নাম চপ চপ। ও মান এক্ষুনি বাড়ির থেকে বেরিয়ে যাবে। তোর চেহারা আমি দেখবার চাই না। আশা, তুমি আমার লগে এমন করতেছো কি লেগা? আমার গায়ে হাত তুলতেছো, আমার বাড়ি থেকে কি লেগা বাইর করে দিতেছো? তারে বাড়ির থেকে বাইর করুন না কি করুম? চুম্মা দেবো? তারে সে সকালবেলা কইছে আমার কাপড়টা ধুইয়া দিতে। তুই ধুইছিলি আমার কাপড়টা? অহনে তোর আমি চাইছি গেলাম আমার কাপড়টা ধুইছিস কিনা। তুই তো আমার কাপড়টা দোষই নাই, উল্টা তুই আমার মুখে মুখে তর্ক করতেছ। আসলে দিনকে দিন তোর সাহস অতিরিক্ত মাত্রায় বাড়তাছে। তোর কলিজাটাও এত বড়। আমার বাড়ি তো কালকা তোরে বাইর করে না, আজকাল ঠিকই আমি তোর বাড়ি থেকে বাইর করে দেব। তুই এক্ষুনি বাড়ির থেকে বেরিয়ে যা। আশা, তুমি তো কালকে নিজের চোখেই দেখছো তোমার ভাই কালকে আমার কেমন করে মারছে। আমি সারা শরীরের ব্যথায় উঠতে পারতেছি না। এই শরীর নিয়ে আমি কেমনে কাম করবো কাও? তোর কি হুদাই মারছে আমার ভাই? তুই যেই কাম করছস তোর তো মাইরা ফালানো উচিত আছিল। তোর তো কপাল ভালো, আমার ভাই তোরে মাইরা ফালাই নাই। দেখো আশা, তোমরা সবাই আমারে ভুল বুঝতেছো। আমি এমন কোনো কাজ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই। এখন তোর লগে বক বক করতে করতে আমার মাথাটা ব্যথা উঠে গেছে। তুই একটা কথাও কবে না। তুই এখানে এখানে বয়ে থেকে কি করছ? তুই বাড়িতে বাইরে না কে লাগা? তোর লজ্জা শরম লাগে না? না, আমি এই বাড়ি থেকে যাবো না। আমি আমার স্বামীর বাড়ি থেকে যাবো না। আমি কই যাবো এই বাড়ি ছাইরা? আমি যাবো না। তুই যাবি না মানে? আমি তো তোর গাছ দইরা বাইর করে দেবো। তুই যাবি না আবার কেমনে? আম্মা, আম্মা, একটু এদিকে আহেন। আম্মু রে ডাকসকে কিসে? দেখো কি কইব নাটকি। এই, তুই এনে বই রয়েছিস কে? আর আমার ডাকস কে লিগে? আম্মা, দেন না। আশা আমার গায়ে হাত তুলছে, আমার লোকে খারাপ ব্যবহার করতেছে, আবার কইতাছে আমার নাকি এই বাড়ি থেকে বাড়ি করে দিব। কি রে ওর লগে তোর কি হয়েছে? ওর লগে আমার কি হইব? আর আমি সকালে দিছি আমার কাপড়টা ধুইতে, সকাল গায়া অনেক বিকাল হয়ে গেল গা, তারপরে আমার কাপড়টা ধুইনি। আচ্ছা ভালো কথা, ওই ধুইনি ওই আমার কইতে তো পারতো যে বোন আমার কাম আছে, আমি কাপড়টা ধুইতে পারুম না। আর আমি জিগাইতে গেলাম যে ভাবে আমার কাপড়টা ধুইছো কিনা। ও আমার লাগে কি ব্যবহারটা যে মা করছে, তুমি যদি নিজের চোখে দেখতে, ওই তো পারে না আমার মারে। এইটার লেগে তো আমি ওরা গাড় ধরে বাইর করে দিচ্ছি। এই, ঠিকই তো আছে। হ্যাঁ, তুই তো এই বাড়িতে থাকার যোগ্যই না। তোরে তো কাইলে আমার পুলা ঘাড় ধরে বাইর করে দিতে চাইছিল। হ্যাঁ, তারপরে আবার আমার মায়ের লগে তুই খারাপ ব্যবহার করস? আম্মা, আশা মিথ্যা কথা কইতাছে। আমি ওর লগে কোনো খারাপ ব্যবহার করি নাই। এইটা সত্যি যে ও আমার একটা কাপড় ধুইতে দিছে। আপনি তো সবই জানেন। আপনার পোলাই কালকে আমারে কেমন করে মারছে। আমার শরীরটা অনেক ব্যথা, আমি ব্যথা টেলায় উঠতে পারতাছি না। এই কারণে ওর কাপড়টা আমি ধুইতে পারি নাই। এই আমার পোলাই কি তোর গায়ে হুদাহুদি হাত তুলছে? হ্যাঁ, আমার পোলাই যে এখনো তোরে আমার বাড়িতে রাখছে, এটাই তো আমি ভাবতে পারতাছি না। তোরে তখনই কেন বাইর করে দিল না? আম্মা, আপনারা হুদায় আমার ভুল বুঝতেছেন। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আমি দেখেন আপনার পোলার কাছে প্রমাণ করে দিমু আমি এমন কোনো অন্যায় করি নাই, আমি এই কাজ করি নাই। এখন তুই কি জানোস না জানোস এইটা আমার জানার দরকার নাই। এই, তোর কাপড় কই? করে তুই অক্ষণ যাই আমার মায়ের কাপড়গুলো ধুবি, নাইলে আমার পোলাও লাগবো না, মায়াও লাগবো না। আমি তোরে ঘরটা ধইরা বাইর করে দিই। আয়, চোখে করে ধরো। শোন, যা করছস একদম ঠিক কাম করছস। এখন এক কাম করবি, রান্নাঘরে যাইয়া যতগুলা ময়লা হাড়ি পাতিল আছে সব নিয়ে আরে ধুইতে দিবি। এটা হলো তোর আসল কাজ। যা। তুমি কোনো চিন্তাই করো না মা, আমি দেহন ওরে খালি কি শাস্তির উপরে শাস্তিতে রাখি।
আই তাড়াতাড়ি কাপড়গুলো দো, কাপড়গুলো ধোয়া শেষ করে এই হাড়ি পাতিলগুলো সব ধুবি। আমি বুঝতেছি না, তোমরা সবাই আমার লোকে এমন করতেছো কেন? তোমরা তো আগে আমার লোকে এমন করো না। তোমরা সবাই মিলে এত পরিবর্তন হয়ে গেল কেন? আহারে আমরা পরিবর্তন হয়ে গেছি কেন? আমি আর আমার মা। এই তুইও তো আগে এরকম আসিলি না, তুইও তো পরিবর্তন হইছস। তুই কি আগে এরকম আসিলি? তুই যেমন দুশ্চরিত্রা, সি এটা তো আমাকে জানা ছিল না। দেহ বোন, তুমি, আম্মা, তোমার ভাই, তোমরা শুধু শুধু আমার ভুল বুঝতেছো। শোন, সেই ছোট্টবেলার থেকে শুনেইতাছি চোরের মার বড় গলা, কিন্তু আজকে তুই আমার প্রমাণ করে দিলি যে আসলে চোরের মার বড় গলা। ভাল লাগছে আমার, অনেক ভাল লাগছে। আরে আমরা কোনো ভুল বুঝি নাই, আমগো কাছে তো অনেক পর্দার মতো পরিষ্কার হয়ে গেছে গা। তুই যে একটা দুশ্চরিত্রা, হাতে নাতে ধরা খাইছস, অনেক বড় বড় কথা কস। হাতে নাতে ধরা খাইছি মানে? ওই পোলা আমার ঘরে কখন গেছে কখন বেরিয়েছে আমি তো কিছুই জানি না। তুই আমার কাছে এত কথা কইতেছস কে লাগা? তুই কি আমার বিচারক মনে করছস? আমি কি জজ যে তোর বিচার করুম বা তোর বিচার শুনুম? আমারে মায় কয়ে পাঠাইছে তোরে দে কামডি করতে, তুই কামডি করবি। তোর বিচার তো করবো আমার ভাই। হ্যাঁ বুঝলাম, আমি যদি অপরাধ করে থাকি তাইলে আমার এটা শাস্তি হইব, কিন্তু আমি যে অপরাধ করছি তার তো কোনো প্রমাণ হয় নাই। তার আগেই তোমরা সবাই মিলে আমার শাস্তি দিতেছো। বাড়ির এত কাজ, এগুলো কি আমি করতে পারি? একটু বড় ভাবিও তো কাজগুলো করতে পারে আমার লগে, তাহলে তো সব কাজ দুজন মিলে শেষ করতে পারি। কোনো কথা কবি না, মুখের মধ্যে কষ্টিপ লাগায় খালি কাম করবি। এই বাড়িতে আমার মা যেমনে কইব সেমনি চলতে হইব। আমার মা কারে কোন কাম দিব না দিব এটা কি আপনার থেকে অনুমতি নিয়ে কাম দিব? আমার মা যদি আমারে কাম দিত না, আমিও কাম করতাম। আমার মা তোরে দিছে কাম করতে, তুই কাম করবি। আমার মা তোরা কইব হুয়া থাকতে, তুই হুয়া থাকবি। এত কথা কষ্টেল কথা লজ্জা করে না? হ্যাঁ বুঝলাম, আম্মা এই বাড়ির মুরব্বি, হ্যাঁ এই বাড়ির গার্জিয়ান, হ্যাঁ যেটা কইব এটাই মানতে হইব, কিন্তু সেও তো অন্যভাবে আমার কাটাইতেছে। আপনার তো খালি এই কামই শেষ না। এই যে কাপড়টি ধুইবেন, কাপড়টি ধুইলে হাড়ি পাতিলটি মাজবেন, হাড়ি পাতিলটি মাজা হইব, উডানটা ঝাড়ু দিয়ে আবার রান্না করে ঢুকবি। রান্না করতে হইব না? একটু পরে সপ্তাহে হইব না খাইতে, তখন কি করুম? আমি বুঝতেছি না তোমরা কি লেগে আমার লগে এমন করতেছো। তোমরা তো এমন আসিল না। আমার মনে হয় এর ভিতরে বড় কোনো কারণ আছে। জ্ঞান জ্ঞান প্যান প্যান সুন্দর মতো বন্ধ করে দে। যদি এই বাড়ি থাকতে চাস তাহলে কাম করেই খাইতে হইব, আর যদি কাম করতে না চাস ওই যে বাড়ির গেট খোলা আছে, সুন্দর মতো বাইরিয়া যাবি গা। কে বসে দেখবার মন চায় না হনার। ভাইজান কিসে ক? আর তোরা তো ব্যাগকে এটাই তো অন্ধকারে কই যাইতেছ? ভাইজান আমি এই বাড়ির থেকে চলে যেতেছি। তুইলে যাইতেছ মানে? তুই কি তোর শ্বশুর বাড়ি চলে যেতেছ? তোর শ্বশুর কি তোরা যাইতে কইছে? তোর কি মাইনা নিছে তোর শ্বশুর বাড়ির লোক আবার? না, আমি আমার শ্বশুর বাড়ি যাইতেছি না, কারণ আমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে আমার কারোর সাথে যোগাযোগই নেই। হ্যাঁ যোগ তো, তাহলে তুই আজকে কই যাস? আমি জানি না ভাইজান আমি কই যাবো, তবে আমার দুই চোখ যেদিকে মন চায় আমি ওইদিকে যাবো। তারপর আমি এ বাড়িতে আর থাকবো। আমি বুঝলাম না, মারও মাথা খারাপ হয়ে গেছে, তোরও মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ তুই এবার বাড়ি কি যাবি কিল্লিগা? কি করুন তাহলে? আমি তো ভাবছি শ্বশুর বাড়িতে যখন যাই করলো না, আমি আমার বাপের বাড়িতে যাইগা। আমার দুটা ভাই আছে, আমার মা আছে, আমার ভাবিরা আছে, আমি মানে আদর্শ আগে থাকুন, কিন্তু সেই সুখ তো আর আমার কপালে সইল না। ভাবে আমার ডাইরেক্ট কইলো আমি যাতে বাড়ির থেকে চলে যাই। কি আমার বউ তোর এই বাড়ি থেকে চলে যেতে কইছে? তুই এটা কি কইতেছ? হ্যাঁ সত্য কথা কইতেছ তুই? আমার বউ তোর এই বাড়ি থেকে চলে যেতে কইছে? হ ভাইজান, আজকে আমি ভাবির কাছে গেছিলাম রান্না করার কথা লেগা। এটা লেগে যে ভাবি আমার লোক এইরকমের রাগারাগি করবো আমি চিন্তাও করিনি। আমার মনে হয় কি জানো ভাইজান, ভাবি আমার উপর অনেক রেগে আছে। ওই যে সেদিন তুমি যে ভাবিরে মারলা, আমি তোমার পক্ষ লওয়ার কথা বললাম না, এই জন্য মনে হয় রেগে আছে। ভাবি আমার কয় আমি শ্বশুর বাড়ির থেকে আইসা বলে এ বাড়িতে গ্যাঞ্জাম সৃষ্টি করতেছি, এইবারের সকল অশান্তির কারণ বলে আমি, ঝামেলার কারণ বলে আমি। আমার কারণে যেহেতু এত অশান্তি, তা আমি চাই না তোমরা কেউ অশান্তিতে থাকো। আমি বাড়ি ছেড়ে এটা লেগে যাইতেছি গা। দেখ পাগলামি করিস না, মাথা গরম করিস না, তুই ঘরে যা। আমি তোর ভাবির লগে গিয়ে বোঝাপড়া করতেছি। তোর অপমান করছে না, দেখ আমি কি করি। ওর 12টা বাজা এলাম, যা তুই ঘরে।
যা করে যা। এই তুই আমার বোনের কি কইছ? কি কইছ আমার বোনের তুই? আমি আমি আবার তোমার বোনেরে কি কইলাম? তুই কিছু কস তাই না? তুই কিছু কস নাই? হ্যাঁ, এমনি এমনি আমার বোন এত রাইতে ব্যাগ লয়ে বাড়ি বাড়ি যেতেছে গা। হ্যাঁ, দেনে মন তাইলে যেতেছে গা। তুই যদি কিছু নাই কস, আমার বোন কি বুধি বেড়ে যেতেছে? তুই আমার বোনকে কইছ দে বাড়ি থেকে বাইরে যেতে, কোন অধিকারে কইছ? তুই বলার কে আমার বোনকে বাড়ি থেকে বাইর করার কে তুই? হ্যাঁ, আরে তুমি এসব উল্টাপাল্টা কথা কি কইতাছো? হ্যাঁ, এইটা হইছে ওর বাপের বাড়ি। এই ওর বাপের বাড়িতে ও থাকবো ওর ইচ্ছার মতন। এই জায়গায় আমি কর কে? আমি কি লিখা ঘুমোর এই বাড়ি থেকে বাইরে হয়ে যেতে? তুই কি কইতে পারস না কইতে পারস সেটা আমি ভালো করে জানি। তুই আকাম কুকাম করছত না, করছত তো। হ্যাঁ, আমার বোন যদি এই বাড়িতে থাকে তাইলে তো আর কি কম, আমার মার সাথে মিলা বারবার খোঁচাইব। হ্যাঁ, তোর প্রেমিকারে বাড়িতে আনতে কইব। তুই তো সময় চাইছ, সময় চাইছ না, নিজের প্রমাণ করবি, সঠিক আবেস্তি প্রমাণ করবি না। হ্যাঁ, এখন তুই একটা একটা কইরা এইবারে কাটা সরাতে চেয়েছ। তুই কি মনে করছ তোর চালাকে আমি বুঝি না? আমি সব বুঝি। প্রথমে হইলে আমার বোনকে সরাবি, তারপরে হইলে আমার মায়েরা সরাবি, তারপরে কে জানে আল্লাহই জানে। হ্যাঁ, তুই তারা তো নাগরে মিল্লা, দুইজনে মিল্লা আমার এনে দুনিয়া থেকে গায়েব করে ফেলাস। শোন, তুই যে আশায় দুধ কলা মাখতাছ ওটা কিন্তু খাওয়ানোর পাবলিক আমি না। দেখো, আমি সত্যি করে কইতাছি, আমি তোমার বোনের কিচ্ছু কই নাই। কিন্তু ইদানিং সবাই আমার লোকে এমন করতেছে কেন বুঝতেছি না। তোমার বোন, মা, সবাই আমার লোকে অনেক খারাপ ব্যবহার করতেছে। আমি আসলে কোনো কিচ্ছু করি নাই, আমার কোনো দোষ নাই। এই, আমার মা কি তোর শত্রু রে? আমার বোন কি তোর শত্রু? হ্যাঁ, কি শুরু করছ তুই? আমি অত কিছু জানতে চাই না, অত কিছু শুনতে চাই না। শোন, তোর আমি শেষবারের মতো বলতেছি, সময় কিন্তু ঘনাই যেতেছে। তুই জানি কি প্রমাণ করবি? হ্যাঁ, যে তোর লোকে কারোর লোকের সম্পর্ক নাই, তাড়াতাড়ি প্রমাণ কর। তা না হইলে কিন্তু তোরে কিন্তু আমি জিন্দা কবর দিয়া তুমি কিয়ামত বানা ভালামো কিন্তু তোরে আমি। এটা হইল আমার শেষ কথা। ওরে আমি শান্তি দিব, ওরে আমি সারাদিন কামের উপরে রাখবো। ওই খালি দেও না। আয় ভাবি, কই যেতেছো তুমি? দুপুরে যেতেছে রানতে বললাম, আমি রানতে যেতেছি। কেন তুমি রান্না করবা কে? তোমার রান্না করতে কইছে কেটা? তুমি এটা কি কইতাছো? রান্না লাগবো না মানে? আর আমি যদি রান্না না করি তাহলে বাড়ির সবাই খাইবো কোন সময়? শুনো ভাবি, তোমার রান্না বাড়া কিচ্ছু করার লাগবে না। রান্না বাড়া করলে তো ছোট ভাবি আছে, তুমি সুন্দর মতো করে যাবো থাকো, তোমার কিচ্ছু করানো লাগবে না। ছোট তো দেখলাম কাপড় ধুইতাছে, ও কাপড় দেয়া কখন রান্না করবো আর কখন বাড়ির সবাই খাইবো? শুনো ভাবি, ছোট ভাবি কাপড় দোক না কি করো সেটা তোমার দেখার বিষয় না। তোমার খালি রান্না বাড়াকে, তোমার বাড়ির কোনো কাজ কামে হাত দিতে হইব না। ছোট ভাবি রাম দোক না কাম করো না কাপড় দোক, এটি তো তোমার দেখার বিষয় না। তুমি আমি যেটা কইছি তুমি তুমি হেনা বুঝবা। হ্যাঁ লাভ, এটা তুমি কেমন কথা কইতেছো? আমিও তো এবারই বউ, আমি যদি কাজ না করি তাহলে কি হইব? ছোট বউ একলা মানুষ কত কাজ করবো? এই তিনটা বউ তোমার না, তুমি এত কথা কইতেছো কে লাগা? তুমি কোন ঘরে যাবে না কেন মারে ডাক দিমু? দেখো, তুমি আর আম্মা ছোট বউর লাগে যা করতেছো এটা কিন্তু তোমরা ইচ্ছে করে করতেছো, এটা কিন্তু আমি বুঝতেছি। তোমার একটা কথা কও তো, ছোট বউ কি এমন অন্যায় করছে যার লিগে তোমরা এমন করতেছো হের লগে? আমরা কি করতেছি না করতেছি এত দায়িত্ব তো তোমার নিতে হবে না, তোমার চিন্তাও করার দরকার নেই। তোমার তো আরো খুশি থাকার কথা, তুমি বাড়ির কোনো কাজ কাম করবা না। তুমি এসে বাড়ির বউ, তুমি কাজ কাম করবা না। তোমার নন্দা কইতেছে, তোমার হরি কইতেছে, তুমি এটা আরো খুশি থাকবা। তুমি কে লাগে তোমার লম্বা নাকটারে গলাইবার যাও? এটা ঠিক না। আমি হলাম এবারের বড় বউ, আমার তো একটা দায়িত্ব বলে কথা আছে, তাই না? তোমার এত দায়িত্ব দেখাইতে হইব না। তুমি বাড়ির বউর মতো থাকো। আর একটা বেশি কথা কইবা আমি কিন্তু মারে ডাক দিমু। আর মারে ডাক দিলে তো বুঝে তোমার কি অবস্থা হইব। কি কইছ আমি বুঝো নাই? সুন্দর মতো হনা ঘরে যাইবা, বিছনার উপরে পায়ের উপরে পাও তুইলা শুয়ে থাকবা। আর রান্না বাড়ি কোনটা কোন হানে কি করন লাগে আমি দেখতাছি। খাড়া রইছো কে লাগা? কি কইছি বুঝো না তুমি? জ্বর তো চাপটা 3 দিন। এই দুলা, দুলা, কি সে রাকাটা কি করতেছো কেন?
আমারে তাড়াতাড়ি ভাত দাও, ভাত খাই আমি কামে যাবো। ভাত কই থেকে দিমু, রান্না হয় নাই। কি এখনো রান্না হয় নাই? আরে বেলা কয়টা বাজে, এখনো রান্না করো নাই? আমি কেমনে রান্না করুম, আমার রান্না যায় নাই। রান্না করে দেয় নাই মানে? এই তুমি কি আবল তাবল কথা কইতেছো? হ্যাঁ, তোমার আবার কেডা রান্না করে দিব না? কে ড্রাইভার? তোমার বোনে আমার রান্না দেয় নাই। তোমার বোনে আমার আরো কইছে আজকে থেকে এই বাড়ির কোনো কাজ আমার দেয়া করা লাগবে না। আচ্ছা, তোমারে নয় রান্না করতে দেয় নাই, রাজুর বউ কি করছে? রাজুর বউ কি রান্না করতে হয় নাই? আর তোমরা কি জানো না যে আমি এখন এই সময় কামে যাবো? আমার ভাত খায় তো কামে যাই তুইব। ওইটাই তো মূল ঘটনা। রাজুর বউ যে অঘটনটা ঘটাইলো, এটার লিগেই তো এত সবকিছু হইতাছে। ওই ঘটনার পর থেকে আম্মা আর তোমার বোন রাজুর বউরের শাস্তি দেওয়ার লিগা এই ফোন দিয়ে আটাইছে। আমার দিয়ে কোনো কাজ করাইবো না, রাজুর বউরে দিয়ে সব কাজ কাম করাইবো। আমি তো কইছি আমি রান্না বান্নাটা করি। হ্যাঁ, একা মানুষ কত দিক সামলাইবো ক? হ্যাঁ, কাপড় ধুইতে গেছে, বাড়ির সব কাজ করবো, তারপর রাঁধতে যাইবো। আমি যদি কইছি দীক্ষা আমার আরো কতটি কথা শুনতে হইলো। এখন কি কইতে চাইতেছো? এখন এই রাজুর বউরে শাস্তি দিতে যাই কি এখন আমরা না খায় থাকতেইব? হ্যাঁ, আমার কি এখন না খায় কামে যাইতেইব? আমিও তো ওইটাই কই, হাতে হাতে মিলা জিলা কাজ করলে তো তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, তাই না? হ্যাঁ, একটা করতেছে আমি রান্নার কামটা করি, আমি আরেকটা করলে হ্যাঁ আরেকটা করুক। না, আমারে কোনো কামই করতে দিব না, সব কাজ হ্যারে দেয়া করাইব। এর লেগে তো রান্না বাড়া এখনো হয় নাই। আমি কি করুম কও? এনে আমার কি দোষ? আচ্ছা, তুমি কি মারে জিগাইতে পারো না? হ্যাঁ, মারে কইতা যে রান্না বান্না কি করবো? হ্যাঁ, আচ্ছা রান্না বান্না যদি এখন না হয় তাহলে এই বাড়ির মানুষগুলা কি খায় থাকবো? আমি কি কমু আম্মারে? উল্টা আশাই আমারে কইলো আমি যদি আসার কথা না শুনি তাহলে মার কাছে আমার নামে বিচার দিব। এখন তুমি কও আমি কোন দিক যাবো? আমার ভয় হয়েছে, এর লেগে তো আমি যাইনি। আর মায়ে যে কথা কইতে পারে এটা তো আমি বিশ্বাস করি। হ্যাঁ বুঝছি, আমারই একটা ব্যবস্থা করতে হইব। আর যদি আমি ব্যবস্থা না করি তাহলে তো এই না খায়া কয়দিন থাকতে হইব। হ্যাঁ, আমি কাজের থেকে আইয়া লই, এরপরে আমি একটা ব্যবস্থা করবো। এই দাঁড়া, তোর লাগে আমার কথা আছে। কি কথা কও? কিরে, সকাল সকাল দোকানে চলে যাস, রাইতে আয়া চোরের মতো ঘরে ঢুকোস, আমি তো তোর চেহারাটাও দেখি না। হ্যাঁ, এ তোর বউ যে ঘটনাটা ঘটাইলো কি করলি কিছুই তো বুঝতাছি না। কি করব? আমার মতো কইলে কয়েকদিনের জন্য সময় ছিল। প্রমাণ কবে দিব সেই আশায় বসে থাকবি? হ্যাঁ, আর তোর এই বউ নিয়ে সংসার করতে খারাপ লাগে না, ঘৃণা লাগে না তোর? মা, ঘৃণা তো লাগে, ঘৃণা লাগে না? মাঝে মাঝে তো ইচ্ছা করো ওর মুখের মধ্যে থু দিয়া দেই। কিন্তু বিশ্বাস করো, ওই ঘটনার পরে আমার বউ আমার চোখের দিকে তাকায় বন্ধ কথা কয় না, আমার বাঘের মতো ভয় পায়। হইছে, নাটক বাদ দে, খালি ভয় পাইলে হইব না, আমার মান সম্মান আছে। তুমি যেমনি কথা কইতেছো মনে হইতেছে মান সম্মান সব তোমারই আছে, মান সম্মান আমার নাই। আর আমি তো বাড়ি বাইরে বেড়াই, বাজারে যাই, হাটে যাই, গঞ্জে যাই, হ্যাঁ কত জায়গায় বেড়াই। কেউ যদি এই কথা একবার লিক করে যায় বা অঙ্গবাড়ি থেকে যদি এই কথা লিক হয়ে যায়, মান সম্মানটা তো সবার আগে আমার যাইব, তোমার যাইব? শোন, কোন দেখা দেহি নাই, অক্ষণ তোর বউরে ডাইটকে একটা ফয়সালা কর, আমি নিজ চোখে দেখতে চাই তুই কি ফয়সালাটা করস। তোমার মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি সব গেছে, সব গেছে বুদ্ধি শুদ্ধি। রাইত কয়টা বাজে এখন? কয়টা বাজে রাইত? তোমার ওই খবর আছে? এখন যদি আমি আমার বুড়ো ডাইকাই না জিগাই, তখন তো একটা চিৎকার চাচামেচি শুরু হইল, তখন গেরায় মানুষ সবাই এখন তখন মান সম্মান দেবো না, অঙ্গ পুরো তোরা মান সম্মান দেবো। আরে রাইত আর দিন কি আছে? হ্যাঁ, তোর বউ যে এত বড় একটা ঘটনাটা ঘটাইলো, তুই কি সুন্দর বউরে নিয়ে ঘরের মধ্যে জায়গা দিয়া রাখছস। মা, আমি আমার বোর পক্ষ নিয়ে কথা কইতাছি, তার মানে এইটা না যে আমি আমার বোর গোলাম হয়ে গেছি, আমি আমার বোর পক্ষ নিতেছি। আমি যেইটা সুন্দর ওইটা করতেছি, দেখি ওই কি প্রমাণটা করে। এখন তুমি কি কইতে চাইতেছো? এখন আমি গাড়ি ধাক্কাতে বাড়িতে বাই করে দেবো? কি করবি এটাও আমার কয়া দাও লাগবো, বুঝস না? এই সমস্ত বউগুরে চুল কাটটা আলকাতরা ঢাইলে দিয়া জুতার মালা পরে গ্রাম থেকে বাইর করে দাওনের উচিত। আবার কই কি করুম আমি? না, এত উত্তেজিত হইও না তো, আল্লাহর রাস্তে দয়া কইরা তোমার একটা কথা কই, এত উত্তেজিত হইও না। তুমি যেই হারে উত্তেজিত হইতাছো, পুরা গ্রামের মানুষ তো আমার বাড়ির মধ্যে ভিড় করবা অনেক। আসুক, গ্রামবাসী আসুক না, যা মনে লাই তা হোক, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিছ। আচ্ছা, আমি বিষয়টা দেখতেছি, এখন গিয়ে আমি আমার বড় জিজ্ঞেস করবো, ওটা না চিন্তা করো না তুমি। আর তুই কি করবি না করবি এইটা আমার জানার দরকার নাই। তোর মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান আছে, এই গ্রামে আমার চলতে হয়, কথাটা জানি মনে থাকে। আমার শরীরের মধ্যে জিদ, আমার শরীরটা ফাটতে আছে, না কইতে পারতাছি না শুনতে পারতাছি, মানে
কিরে তুই এখানে বই বিড়বিড় করতেছস কেন? কি হইছে? বিড়বিড় করুম না তো কি করুম? তোমার পোলার বউ যে আমার সংসারটা ভাঙলো, আর ওই তো দিব্যি ঠিকই এই বাড়িতে সংসার করতেছে, শ্বশুর বাড়িতে। আর আমার তো কোনো শ্বশুর বাড়ি নাই, আমি তো বাপের বাড়িতে পড়ে রয়েছি। তাহলে তুমি থাকো তোমার পোলার বড়লা, আমার দুই চোখ যেতে গেছে, আমি জামুগা। আরে মাথা গরম করলে কি সব কিছু হয়? এই সব কাজ করতে হয় ধীরে সুস্থে, বুঝোস না? আশপাশের মানুষ যদি জানে যে তুই আর আমি বুদ্ধি করে এটারে খেদাইতাছি, তাহলে কি দাঁড়াইবো? তোর ভাইয়ের কাছে আমরা মুখ দেখাইতে পারবো? আমি ছিলাম না, কি করুম? আমার জায়গায় অন্য কোনো মাইয়া থাকলে কি করতো কও? তুমি থাকলে কি করতা আজকে আমার জায়গায়? তুমি একবার চিন্তা করো। আগে তো আমার শ্বশুর এই বাড়িতে আইতো, আয়া তোমার লগে কথাবার্তা কইতে আমার লগে করে লয়ে যাইব। তোমার পোলার বউ যখন থেকে আমার শ্বশুরের কান বাগানি শুরু করলো, আর পরের থেকে আমার শ্বশুরের বাড়িতে ইয়া বন্ধ করে দিছে। তাহলে আমি ছিলাম না, কে চিলাইবো? আমার মাথাটা ঠিক থাকবো না, কার মাথাটা ঠিক রাখবো কও? আরে থাম না, আস্তে কথা ক। রাইতের কথা দূরে যায়, মাথায় কিচ্ছু নাই তোর। তোর ভাই যদি শুনে ফেলায়। বুঝছি তোমার কথা, ঠিক আছে, আমি তোমার সব কথা মান্য লইলাম, কিন্তু আমার একটা কথা শুনো তো, আমি কি সারা জীবন এই বাড়িতে পড়ে থাকবো? আমি কি আমার শ্বশুর বাড়িতে যাবো না? তোমার পোলার বউ যে তোমার নিজের মাইয়ার সংসারটা ভাঙলো, এটা লেগে কি তুমি কোনো পদক্ষেপ নিবা না? তুমি এটার কোনো রিঅ্যাকশন নিবা না? এই তুই কি কস? আমি কোনো পদক্ষেপ নিতাছি না মানে? আমি মা হইয়া মাইয়ার সংসার বাঁচাইতে যাইয়া পোলার সংসার ভাঙিয়ে দিতাছি, তারপরে তুই কস আমি কিছু করতাছি না? কি আর ঘন্টার পদক্ষেপ নিছো তুমি? হ্যাঁ, গোড়ার ডিমের পদক্ষেপ নিছো। ঠিকই তো কাল না কেন এই বাড়িতে সংসার করতেছে, তুমি কি ঘন্টার সংসার ভাঙছো? তুমি যদি সংসার ভাঙ্গেই থাকো, তাহলে ওই এই বাড়িতে অন্তরে কি করে? আরে বাড়িতে আসে থাকতে দে না। তোর ভাই তো আমারে কথা দিছে, তাই না? যে কি কইছে, কয়টা দিন সময় দাও। আরে সময় দিছি, যদি ওই সময়ের মধ্যে কিছু না করে তাহলে তো আমি আসি। আচ্ছা, তোমার পোলার বউ যে কিছুদিন সময় চাইছে, তোমার পোলার বউ যে বান্দরের বান্দর, ব্রিটিশের ব্রিটিশ, ওই যদি ঠিকই ছাড়া খুঁজা বাইর করে, আর বাইর করে যদি সত্যিটা প্রমাণ করে, তখন তুমি কি করবা? তোরে বুঝামু কেমনে? যদি পাওয়া যায় মানে কেমনে পাইবো? উফ, আরে যদি মনে করো পায়ে গেল, তখন তুমি কি করবা? শোন, যদি পাইয়াও যায় আর ওই যদি এই বাড়িতে থাকে, আমার মায়ের সংসার যে ভাঙবো, তারে কি আমি সংসার করতে দিমু এই বাড়িতে? যা করণের আমি করুম নে, তুই খালি দেখবি চায় চেহা দেহু। বৌমা, বৌমা, জি আম্মা, আরে কই আহ, আইতাছি। এত সময় লাগে কেন? জি আম্মা। ওই ঘাটে যাও তো, যায়া এক বালতি পানি নিয়ে হোক। আম্মা, আমি কটা খাইতে বসছিলাম। এত খাওন খাওন করো কেন? পানি আইনে তারপরে খাবা, যাও। আচ্ছা ঠিক আছে। লইয়া মা যা করো তাড়াতাড়ি করো মা, আবার আয় করবো তোমার পোলা। আচ্ছা 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 আচ্ছা, তুই আয়। এই মনের সুখে আনন্দে খাইতেছ না, আমারে খাওয়ান না দিয়া? হ্যাঁ, কেমন বউ তুই? আমার খাওয়ান দে, আমি খাইয়া দোকানে যাবো। ও, তুমি তো দোকানে যাইবা, এক কাজ করো, তুমি এই প্লেটেই বহো, আমি পরে আরেকটাতে খাইতাছি। নাও বহ। কিসে মা, প্লেট টান দিলা কেন? ভাতের প্লেট কেন টান দিলা? বুঝলাম না তো আমি কিছু। না না, এই ভাত তুই খাইতে পারবি না।
কেন খাওয়ান যাবো না? আমি বুঝলাম না কিছু। আমি এই কটা ভাত খাইয়া দোকানে যাবো, তাড়াতাড়ি আমার ভাত দাও, আমি খাই, কোনো সমস্যা নাই। না রে বাবা, এ ভাত তুই খাইস না। আমি তোরে ভালো তরকারি রাইন্দা ভাত দিতাছি, এই ভাত কটা বৌমাই খাক। আরে কেমন কথা কইলা তুমি? তুমি এখন কখন রানবা, কখন খামু, আমি কখন যাবো দোকানে? এতক্ষণ কি আমি বইয়া থাকো এই জায়গায়? হ্যাঁ, আমি রাইতে ভালো মন্দ খামো না, ভালো মন্দ রাইন, কোনো সমস্যা নাই। এখন যা আছে তাই তো খাই, আমি দোকানে যাই। আহা, তোর আমি কইলাম না এই ভাত তোর খাওন যাইবো না, এটা বৌমার ভাত, বৌমাই খাক। ভাত দাও, ভাত খাবো আমি, ভাত দাও। এই ভাত তুই খাইতে পারবি না, এটা বৌমার খাওন। কেন বেন সাহেব, এটা আপনি কেমন কথা কইলেন? আপনার পোলার বউর খাওন আপনার ছেলে খাইতে পারবো না কেন? ভাতটা দেন, আপনার ছেলে খাক। আপনার এত কথা কইতে কইছি? আমি আমার পোলারে এই ভাত দিমু না না দিমু এটা আমার ব্যাপার, আপনি এত কথা কোন কে? বেন সাহেব, আপনি শুধু শুধু সময় নষ্ট করতেছেন। আপনার ছেলে তো কইলো এই ভাত কয়টা খায়া ও দোকানে যাইব, তো ভাত কয়টা দেন না, ও খায়া দোকানে যাক। আর আপনার লগে আমার কথা আছে। শুনেন, আপনার লগে আমি পরে কথা কমু, আর এই ভাত আমার পোলারে দিমু না না দিমু এই ব্যাপারে আপনি কোনো কথা কইবেন না। বেন সাহেব, আমি বুঝলাম না, এই ভাত কয়টা লইয়া আপনি এত সংকোচ করতেছেন কেন? আপনার পোলারে খাইতে দিচ্ছেন না? আমি বুঝতাছি না আপনি এত নাক গলাইতেছেন কিসের জন্য? মা, আমি তো বুঝলাম না, এই সামান্য করে ভাত নিয়ে এমন শুরু করছো কেন? হ্যাঁ, আরে বুঝতেছি না তো আমি কিছু, এমন করতেছো কেন? হ্যাঁ, কি হইছে? কি সমস্যা তোমাকে? এই ভাত নিয়ে কি হইছে? বেন সাহেব, আর দেরি করেন না তো, ভাত করে দেন, আপনার পোলার খাইতে দেন। পুত্রা, ভাত করে দাও, তাড়াতাড়ি খায়া দোকানে যাও। না, এই ভাত আমি আমার পোলারে দিমু না। কেন বেন সাহেব, আপনি এই ভাত কয়টা আপনার ছেলেরা খাইতে দিচ্ছেন না কেন? এই ভাতের মধ্যে বিষ আছে তাই? এই বিষ মাখা ভাত আপনার ছেলের বউরে খাওয়ায়া আপনি দুনিয়া থেকে সরাইয়া ফেলতে চান, আপনার ছেলের বউরে মাইরা ফেলতে চান, আর আপনার ছেলেরে খাইতে দিচ্ছেন না। আপনার ছেলে বাইচা থাকবো, ছেলের বউ থাকবো না, এটা কেমন কথা? আমি একটা কথা বুঝতেছি না, যে আপনি এই বিষ মাখা ভাত খাওয়ায়া আপনার ছেলের বউরে মাইরা ফেলতে চাইতেছেন। কি এমন হইছে আপনার ছেলের বউর সাথে যে আপনি বিষ খাওয়ায়া তারে মাইরা ফেলতে চান? আপনি এগুলো কি কইতেছেন? হ্যাঁ, কি কইতেছেন আপনি? বাইরের লোক হয়ে আপনি আমার মার নামে এগুলো কি কইতেছেন? আমার মা কি দিব দিয়ে আমার বড়ে মাইরা ফেলাইবো? হ্যাঁ, কি কইতেছেন আপনি? মুখে যাইতেছে তাই কইতেছেন? হ্যাঁ, মুখের মধ্যে লাগাম দেন মিয়া, লাগাম দেন। মা দেখছো তোমার নামে কত উল্টা পুল্টা কথা কইতেছে? আমার নাই কি আমার নাই কি? শোনেন, ভাই ভাই যে আমি কথা কইবেন না, কিন্তু একদম ভাই ভাই যে আমি কথা কইবেন না। শোনো পুত্রা, আমি যে কথা কইলাম এটা একদম সত্যি কথা, খাঁটি কথা। আমার এই কথা বিশ্বাস হইতেছে না? না, শোনো, তোমার মায় আর তোমার বইনে এই ভাতের মধ্যে যে বিষ মিশাইতেছিল, সেই সময় আমি তোমার বাড়িতে আইছি। তোমার বইনের বিষয়ে আমি তোমার একটু পরামর্শ করতে আইছিলাম, কিন্তু আইসা দেখলাম তোমার মায় তোমার বউরে দিয়া পানি আনার কথা কইয়া তোমার বইনে এটার মধ্যে বিষ মিশাইছে। তারপর পানি নিয়ে আইসা তোমার বউ যখন খাইতে লইছে, এর মধ্যে তুমি এসে ভাত চাইছো। তোমার বউ তোমার ভাত করে দিছে, এখন তুমি যখন খাইতে লইছো, তোমার মায় তোমার ভাত করা খাইতে দিচ্ছে। আর আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে তোমার মায়ের কও না যে এই ভাত করা তোমার খাইতে দিতে, তাহলে তো প্রমাণ হয়ে যাব আমি সত্য কথা কইলাম না মিথ্যা কথা কইলাম। মা, তাহলে সব যা কইতাছে সব কি সত্য কথা? সত্য করে কও মা, তাহলে সব যা কইতাছে সব কি সত্য কথা কিনা? সত্যি করে কও মা। আর তুমি যদি সত্যি কইরা না কও, তা নাহলে কিন্তু আমি ভাত জোর করে সব খায় ফেলাবো। তুমি ভালো করে জানো আমি যা বলি তা করি, আর আমার ঘাড়ের রক কিন্তু একটা তেরা। হক, এই ভাতে আমি মিশাইছি, এই ভাত খায়া তোর বউ মইরা যাইব, হেল লাগে মিশাইছি। কেন মা, তুমি আমার বউরে মাইরা ফেলাতে চাইছো কেন? কি করছে আমার বউ? মানলাম আমার বউ একটা অন্যায় করছে, এই জন্য তুমি তারা জানে মাইরা ফেলাবা? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? আর আমার বউ তো কইছেই
যে প্রমাণ দিব, এই প্রমাণ পর্যন্ত অপেক্ষা করতা। তা না করে তুমি কি করলা? শেষ পর্যন্ত আমার বোর্ডারে তুমি দুনিয়া থেকে সরাই দিতে চাইতেছো। তোর বউ এই অপরাধ করে নাই, তোর বউর ঘরে ওই পোলারে আমি ঢুকাইছি। তোর বউরে এই বাড়ি থেকে বাইর করার জন্য আমি অনেক চেষ্টা করছি, কোনোভাবেই বাইর করতে পারি নাই। লাস্টে ভাবছিলাম তুই বাইর করে দিবি, তাও দিলি না। তাই সিদ্ধান্ত নিছি যে আমি খাওয়াই আর মেরে ফেলাম। মা, আমার তো মাথায় ঢুকতেছে না, তুমি আমার বোর সাথে শেষ পর্যন্ত এরকম কেন করতেছ? হ্যাঁ, এত মিথ্যা অপবাদ, এত হিংসা কেন করতেছো তুমি? এগুলা কেন করলা তুমি? এগুলা করবো নাতে কি করবো ক? আমার মাইয়ার সংসার ভাঙবো আর হেরে আমার সংসারে রাখুম? জীবনেও না। হ্যাঁ আম্মা, আপনি এগুলো কি কইতাছেন? আমি আবার কখন এগুলো করলাম? আমি তো এরকম কিছু করি নাই। এ চাপ, একদম মিথ্যা কথা কবি না। আমি নিজের চোখে দেখছি, তুই যখন আমার মাইয়ার শ্বশুরের কাছে বদনাম করতেছিলি, তখন আমার মাইয়া নিজে নিয়ে যে আমারে দেখাইছি, আমি সচক্ষে দেখাইছি, তারপর মিথ্যা কথা কস? এই বিন সাহেব, চুপ থাকেন। আপনি কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন? আপনার ছেলের বউরে কেন দোষী করতেছেন? আপনার ছেলের বউ কি আপনার মেয়ের নামে বদনাম করছে? হ্যাঁ, কি করে ভাবলেন? আপনার ছেলের বউ আমারে আরো আপনার মেয়ের যাতে নিয়ে যাই সেই জন্য আমারে অনুরোধ করছে। তাহলে সাহেব, আপনার লগে আমার একটা কথা আছে। কথা কইলে তো বাড়ির ভিতরে কইতে পারতা, একেবারে পিছে পিছে খেতে এবর্ষ। আসলে বাড়িতে কই নাই কিনলিগা, আমার শাশুড়ি সে আবার বাড়ির মধ্যে মুরব্বীগুলো লগে এরকম করে কথা বলাটা পছন্দ করে না। এই কারণেই আপনার পিছনে পিছনে বাইরে আয়া পড়ছি। আচ্ছা, কি কথা? জরুরি কোনো কথা? আসলে আপনি তো আইলেন আষাঢ়ে নিতে, কিন্তু আষাঢ়ে না নিয়ে আপনি চলে যাইতেছেন, ব্যাপারটা বুঝলাম না। তাহলে আইলেন কেন? আমি যে আমার ছেলের বড় নিতে এসি, কথাটা ঠিক না। আমি এই গ্রামে আইছিলাম, তাই ভাবছিলাম তঙ্গ বাড়িতে একটু দেখা সাক্ষাৎ করে যাই। তারপরও তুমি কি কইলা আমার ছেলের বউর কথা? আমার ছেলের বউরে নেওয়ার এখনো সময় হয় নাই, আর সময় হলে আমি ঠিকই নিয়ে যাব। তাহলে সাহেব, আপনার কথা না আমি কিছুই বুঝতেছি না। এখনো সময় হয় নাই মানে? ও তো অনেকদিন ধরে এই বাড়িতে পড়ে রয়েছে। সময় হয় না মানে বুঝলা না? তোমার ননদ আমার বাড়িতে থাকলে কোনো না কোনো একটা ঝামেলা প্রতিদিন লাইগেই থাকে। ছোট ছোট বিষয় নিয়ে তোমার ননদ ঝগড়া করে, আমার বাড়িটারে জাহান্নাম বানায় ফেলছে। আমার তো আরো দূরে পোলাবো আছে, অগলগে কোনো না কোনো কারণে অযথাই ঝগড়া শুরু করে দেয়। আমি তো আর অগরে বুঝায় পারি না, কত আর বুঝায় রাখুম? তুমিই কও, এই রকমের যদি চলতে থাকে আমার সংসারের মধ্যে, তাহলে আমি কেমনে তোমার ননদরে আমার বাড়িতে নিয়ে যাবো কও? তাহলে সাহেব, আপনি যত যাই কন, আমার ননদ আশা ও এমনি খুব ভালো একটা মাইয়া, ওর মন মানসিকতা ভালো। হয়েছে কি, আমার শাশুড়ি আমার স্বামী ওরে খুব যত্ন করে পালছে, অনেক আদর সোহাগ করছে, তো কোনোদিন কোনো কাজ কাম করতে দেয় নাই। ও যখন যেই আবদার করছে সব কিছু দিচ্ছে ওরে, আর না চাওয়ার আগে সবকিছু পাওয়া গেছে, তো এই কারণে একটু ভিতরে ভিতরে ওর রাগ পোষণ হয়েছে, মানে জেদ কাজ করে। এখন শ্বশুর বাড়িতে যায় হয়তো বা ওইরকম কিছু করতে চাইতেছে না, কিন্তু মেয়ে হিসেবে অনেক ভালো, একটু জেদটা বেশি। আর মনে হয় কি তাহলে সাহেব, ও যদি সুন্দর করে সংসারটা শুরু করে, সংসার করতে করতে ও একদিন ভালো হয়েছে। আর বুঝেনি তো, একটা মাত্র মাইয়া, আদরে ছিল তো, এই কারণে এমন হয়ে গেছে। কই লই যাস তুই আমার? তুমি আহো, আমার শ্বশুর বাড়িতে এইসব কথা কে লাগায়? তোমারে দেখাইতাছি আমি, ওই দেখো। দেখছো? কারারিসোকে চলো, তুমি তোমার পর রক্ষণ ধরবা। একদম কথা কইবি না, অন আমার লগে বাড়ি যাবি। তোমার লগে আমি বাড়ির যাবো কে? ও যে আমার সংসারটা ভাঙা দিছে, অনরে তুমি ধরবা না? আরে কি করবো না করবো এটা আমার উপর ছাইরা দে, তোরে কইছি ভাই তাই। আই তোমার কথা বুঝছি,
কিন্তু আমার দিকটাও তো তোমার চিন্তা করতে হবে। মানলাম তোমার শাশুড়ির একমাত্র মাইয়া, আদরে বড় হয়েছে, তো ওরে নিয়া আমি আমার সংসারে কি এই ঝামেলা পামু? কও, প্রতিদিন ঝগড়াঝাটি আমার বাড়িতে একটা লেগেই থাকে, আমি এটা কেমনে সামাল দেবো? কও। ঠিক আছে, তাহলে আপনার কথা সবই বুঝলাম, কিন্তু যত যাই হোক আপনার তো ছেলের বউ, আপনি আপনার ছেলের বউরে কতদিন এরকম তার বাপের বাড়িতে ফালায় রাখবেন? আপনারও তো 3টা সন্তান আছে, তাগরও তো ছোটবেলা থেকে শাসন কইরা আদর কইরা মানুষের মতো মানুষ করছেন। এখন আমার ননদটারে যদি আপনি নিজের সন্তান মনে কইরা একটু শাসন একটু আদর দিয়া বুঝাইতেন, আমার মনে হয় ও বুঝতো। তুমি কি কইলা? আমি তোমার ননদরে নিজের মেয়ে মনে করি না? ওরে আমি আদর সোয়াগ করি না, শাসন করি না? শোনো তাইলে, আমি একদিন তোমার ননদের লগে একটু রাগ করে কথা কইছিলাম, আমার পোলাও সেইটা দেখা ওর অন্যায় পাইয়া ওরে একটা ধমক দিছে, তারপর সেই আমার পোলার উপরে রাগ কইরা আমার উপরে রাগ করা সে দড়ি লয়ে আত্মহত্যা করতে গেছে। কও, এটা কেমনি সামাল দেবো? তোমার ননদ কোনো কথাই শুনতে চায় না। তুমি আমারে কও, তোমার ননদ যদি কোনো একটা দুর্ঘটনা ঘটাইতো তাইলে তোমরা কি করতা? হ্যাঁ, তোমরা তো আমগরে দোষী করতা, আমগরে পরে পুলিশে ধরায় দিতা। হাই হাই, তাহলে সাহেব আপনি এটা কি কইতাছেন? সে এমন ঘটনা ঘটাইছে এগুলো তো আমরা কিছুই জানি না। তাইলে তোমার কি মনে হয় আমি তোমার লাগে মিথ্যা কথা কইতাছি? তোমার ননদরে কি আমি সাথে সাথে তার বাপের বাড়িতে ফালায় রাখছি? হ্যাঁ, আর তোমার একটা সত্যি কথা কইতাছি, আমি আসলে তোমার ননদরে নিতে এসেছিলাম। আমি আমার পোলার বউরে অনেকদিন বাপের বাড়িতে ফালা রাখছি। আমি কি এতদিন বাপের বাড়িতে আমার পোলার বউরে ফালায় রাখুম? আমি নিতে এসেছিলাম, কিন্তু আইসা দেখলাম তোমার ননদের কোনো পরিবর্তনই হয় নাই। তোমার একটা কথা কয়ে যাই, তোমার ননদের যেদিন পরিবর্তন দেখুম সেদিন আমি নিজে এসে আমার ছেলে বউরে নিয়ে যাবো। এই কারণে আপনার মায়ের আমি আমার বাড়িতে নেই নি। আমার বাড়িতে যে এরকমের উল্টাপাল্টা ঝগড়ার সৃষ্টি করে, আর আপনারা এই আপনার ছেলে বউরে দোষী করলেন। মা ছেলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়া তোমরা ছেলে বেঁচে দৌড়াদৌড়ি করছো। আমার বউডারে তোমরা কত কষ্ট দিচ্ছ, কত অপবাদ দিচ্ছ। আমার বউ সব মুখ বুঝে সহ্য করছে, কোনোদিন তোমার কথার উত্তর দেয় নাই। আমি আমার বউর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমার বউ আমার কোনোদিন কথার উত্তর দেয় নাই, কোনো বেদবি করে নাই আমার সাথে। কিন্তু তোমরা দুজন কি করলাম? তোমার কাছ থেকে এটা আমি কোনোদিন আশা করি নাই। তোমার তোমার মা কইতে লজ্জা লাগতেছে, আর তোরে আমার বোন কইতে লজ্জা করতেছে। তুই একটা মাইয়া হয়ে আর একটা মাইয়ার সর্বনাশ কেমনে করস? হ্যাঁ, আরে ওই না তোর ভাবি। তোরে আমি কি কম, আমার মা যেহেতু পারছে আর তুই তো পারবি না? আর যাই হোক, অনেক হয়েছে, আমি আর পারতেছি না। এই বাড়ি তার এক মুহূর্ত না, তাহলে আমি আমার বউরে চলে যাই। চলো আমার সাথে। ভাইজান, আমি আসলে অনেক ভুল করছি, আমারে তুমি মাফ করে দাও। আর বাবে, আজকে তোমার নিজের মার পেটের বোন থাকলে তুমি কি করতা? না তো আমি একটা ভুল করছি, আমি না তো একটু অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও। হব মা, মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারি নাই যে তুমি আমার মাইয়ার ভালো চাও, আমারও তুমি মাফ করে দাও। বাবারে, আমি অনেক বড় ভুল করছি, আমার মাফ করে দে বাবা। আমি তোমার উপর কোনো রাগ রাখিনি। এই দাঁড়াও, কি ব্যাপার? তুমি ভাত নিয়ে যাইতেছো? আমার পাতিলের ভাত এভাবে চুরি করে নিয়ে যাইতেছো কেন? আরে বোন, তুমি এটা কি কইতাছো? তোমার পাতিল থেকে আমি চুরি করবো কেন? মার অনেক ক্ষুধা লাগছে, তো এই কারণে কয়টা ভাত নিতেছিলাম। আমি তো আজকে রাঁধতে পারি নাই, ওই যে খেতে কাম করছি, আইতে আইতে দেরি হয়ে গেছে, এই কারণেই তোমার ওই জায়গা থেকে কয়টা ভাত নিচ্ছি। মায়ে খাবো তাই না? মায়ের ক্ষুধা লাগছে, মায়ে খাইতে খাইতে তো পুরো সংসারটা খাই ফেলাইছে, এই জন্য তো আমরা আলাদা করে দিছি। এখন তোমরা খাবা, আমার পাতিলের ভাত কেন নিয়ে যাইতাছো? এইটা কেমন কথা কইলা বই? মা হইছে মুরব্বী মানুষ,
তার সমস্যা, সে হাঁটতে পারে না, তার ওষুধ খাইতে হয়, এই কারণে তার একটু পরপরই ক্ষুধা লাগে। এটা তো তোমার আমার দুজনেরই বোঝা উচিত। আমি আজকে একটু দেরি হয়ে গেছে, আইসি ঠিক মতন খাওয়ানটা দিতে পারি নাই। বুড়া মানুষ খিদাটা সহ্য করতে পারতাছিল না, আমার তো রানতে রানতে দেরি হয়ে যায় বোগা। এই কারণেই ভাবলাম যে তোমার কাছ থেকে নিয়ে দেই, কারণ তুমিও তো হ্যার পুতের বউ, তাই না? এই হুনো, আমি না কারোর পুতের বউ না। তোমার যদি এতই লাগে তো শাশুড়িকে রান্না করে খাওয়াবা, খেতে খামারে কাম করো কেন? দেহ বোন, আমরা তো গরিব মানুষ, যদি খেতে খামারে কাজ না করি তাহলে সংসার চালামু কেমন? তোমার ভাই আর আমি দুইজনে মিলে কাম করে যা পাই তা দিয়ে সংসারটাও চালাই, আমার শাশুড়িরও দেখাশোনা করি, তার চিকিৎসা করাইতে হয়। আমি কয়টা ভাত নিচ্ছি, আমি কতক্ষণ পরেই ভাত রান্না করে তোমার আবার দিয়া দিই মনে। আচ্ছা, তুমি কি কইতে চাও? আমরা চিকিৎসা করামো? এই হুনো, এই চিকিৎসা করাইতে করাইতে আমাদের সব কিছু শেষ করে ফেলাইছি। এখন যদি চিকিৎসা করার এত ইচ্ছা থাকে তোমরা করাও। আর একটা কথা বুঝলাম না, এত চিকিৎসা করে কি হবে? দুদিন পর তো মরেই যাইব। এমনি কইতে হয় না বোন, যত যাই হোক সে তো মুরব্বী মানুষ, আমাকে শাশুড়ি মায়ের সমান, তারে কোনো কিছু না করতে পারো, তারে অসম্মান করে কথা কইও না। এই হুনো, তোমার এই ন্যাকামি না অন্য জায়গায় দেখা, আমারে দেখাইতে আসো না। তোমার যত এতই খাওয়াতে ইচ্ছা করে তোমার শাশুড়িকে তুমি রান্না করে খাও, আমার পাতিলের ভাত তুমি এক্ষুনি রাখবা, যাও। আম্মা, এই যে আপনার তো অনেক ক্ষুধা লাগছে, এই মুড়ি কটা খাইতে থাকেন, আমি ভাত তরকারি বসাইতাছি। বৌমা, তুমি সারা দিন বাইরে কাজ করো, আবার বাড়িতে আয়াও আমার সেবা করো, কি করবো মা কও? আমি তো অসল মানুষ, আমার এই পাও দিয়ে আমি খাড়াইতে পারি না, আমার পঙ্গু মানুষ আমি, বাইরে এত খাড়া খাড়ো, খাইটাই আবার আমার গোসল করানো, আমারে খাওয়ান দেওয়া, আমার সব কিছু করো বৌমা। আরে আম্মা, আপনি এইসব কি কইতাছেন? এই বাড়ির কাজকর্ম সব কিছু আমি করবো না, কে করব? আমি তো এই বাড়ির বউ, আমার তো সব কিছুর দায়িত্ব, তাই না? বৌমা, তোমার মতো এরকম বউ যদি সবার ঘরে ঘরে থাকতো না, কারো সংসারে কোনো অশান্তি থাকতো না, সবার সংসারটা সোনার সংসার হয়ে যেত। আরে একটু আগে আমগো ছোট বউ তোমার লগে কি ব্যবহারটা করলো, আমি সব দেখছি বৌমা, সব দেখছি। শোনো বৌমা, তোমার এখন কথা কই, আমি যদি না খায়া মরেও যাই তাও আমার লেগা কোনো সময় ছোট বউর কাছ থেকে ভাত কে কোনো কিচ্ছু আনবা না, এক গ্লাস পানিও না। আমি মরার আগে অগগরের এক গ্লাস পানি খাইও মরতে চাই না বৌমা, মরতে চাই না। আম্মা, আপনি এসব কি কইতাছেন? ও তো ছোট মানুষ, ও এখন হয়তো বা বুঝতেছে না, একদিন সব কিছু বুঝবো, দেখেন। তোমার কথাই নাইলে মানলাম, ও ছোট মানুষ, কিন্তু আমার ছোট পুতে ও কি ছোট মানুষ? ও তো বউর কথায় প্রত্যেক কথায় সাই দেয়। কই মার তো একটু খোঁজ খবর নেয় না, তোমার তো একটা আমার শিখায় না যে ভাবি তোমরা দু জামাই বউ এত কষ্ট করো, আমার মার চিকিৎসা করো, আমার মার সব কিছু দাও, আমি কয়টা টেয়া দেই? কই তা তো জিগায় না, একবার তাই আমার জিগায় না যে মা তুমি কেমন আছো, ভালো আছো, একবারও তো আমার জিগায় না। আমি তোর কিছু খাইতে চাই না বৌমা, ওর কাছে আমি টেহাও চাই না, আমার বড় পুতে তুমি আমার সব কিছু দাও। আমার বড় পুতে এত রোদের ভিতরে বৃষ্টির ভিতরে ভিজা রিস্কা চালায়, আমার সেবা সুস্থ করে, আমার ওষুধ খাওয়ায়, আমার কোন সময় কোনটা লাগবো তুমি আমার বড় পুতে দেহ। কই আমার ছোট পুতে মার খোঁজ লওয়ার সময় নাই, অথচ বউ কোনটাতে ভালো থাকবো, সুখে থাকবো এটি তো ঠিকই মাথায় থাকে বৌমা। আল্লাহ, এদিন দেহার আগে আমার মরণ হইলো না কে বৌমা, মরণ হইলো না কে? আম্মা, আপনি এসব কি কইতাছেন? আপনি কি লেগা মরবেন? আপনার যদি কিছু হয় তাহলে আমগো কি হইব কন? আপনি তো আমাকে বট গাছ। শোনেন আম্মা, এই মুড়িগুলা খান, আমি এখনই রান্না বসাইতাছি, আপনি এই মুড়ি কটা খান। আমি কেমন বট গাছ হইলাম? বট গাছ হয়েও তো আমি তোম করে ছায়া দিতে পারলাম না। এ আল্লাহ, তুমি আমার মরণ দাও না কে?
আমার তুমি উড়াইলো আল্লাহ উড়াইলো। কই গেলা? কি হয়েছে, ডাকছো কেন? আরে ডাকছি কেন শুনবা তো, আমি ঘরে যাবো না দোকানে যাবো। দেখো তো তুমি কি আনছি। আপেল আনছো? বাজার থেকে দেখে দেখে আপেল নিয়ে আইছি। তুমি কয়দিনে কইছিলা না তোমার আপেল খাইতে মন চাইছে, তাই নিয়ে আইছি। আর শোনো, ডাক্তারের কাছে সিরিয়াল দিয়ে আইছি, সন্ধ্যার পর তোমার লয়ে যাবো। আচ্ছা, তোমার আমি কইলাম আমি আমার বাবার বাড়ি যাবো। আরে যাইও, আগে ডাক্তার দেখাই তারপরে যাইও। আচ্ছা, এটা ব্যাগের মধ্যে রাখো। বাজান একটু এদিকে আয়। কি হইছে ডাহকে? ডাকে কেন বুঝো না? শগুনের চোখ দুইটা দেখা দেখছে আপেল আনছে, এটা খাওয়ার জন্য তোমারে ডাকছে। শোনো, তুমি কিন্তু কইবা না আমার জন্য আপেল আনছো। যাও, বুড়িটা কি কয় শুনে আসো। কি হইছে ডাকছো কে? বাজান তুই কি বাজারে গেছিলি? বাজার দিতে যাবো, বাজার না দিয়ে কইতে যাবো। আর এত কিছু ফলো করো কে? না, হাতে দেখলাম যে তোর কি জানি আনছস। কি আনছস বাজান বাজার থেকে? কি আনছি? দুর্মারা আনছি। তুমি খাইবা? খাইলে কও আইনা দেই। দূরে আনছস? কি কইতাছস বাবা? কি আনছি না আনছি সবসময় লপ লপ করে তাকাই দেখো। কি আনি না আনি কি করি এত খোঁজ খবর লোকে। হ্যাঁ বাজান এমনি করে কথা কইতাছস, মনে হয় যে আমি তোর শত্রু, আমি তোর মা না। আমি কি এমন কিছু কইছি বাজার? কস না বাজার, কি আনছস বাজার থেকে? আচ্ছা আম্মা, কথা এত না ঘুরাইয়া কি কইবা আসল কথা কও তো। রাখছি কইতেছি কি বাবা, আমার ওষুধের লেগে যদি কয়টা টাকা দিতি, এর লেগেই তোরে ডাকছি। এই তো এতক্ষণে লাইনে আইছো কে? পরপোলার কাছে চাইতে পারো না? ওর কাছে চাইলে তো হয়, খালি আমার কাছে যাও কে? বাজার ওই বেচারা কত দিব ক? আমি পঙ্গু মানুষ, আমি পাওলে উঠতে পারি না, চলাফেরা করতে পারি না। দুনো জামাই বউ সারা দিন খাটে, খাইটাই আমার গোসল করানো, আমারে খাওয়ানো, আমারে বাথরুমে লইয়া যাওয়া, সব কিছু করে। ওই একটা মানুষের কত করবো বাবা ক? আমার ওষুধ কত সব কিছুই তো আমার বড় পুতে দেয়। রিস্কা চালায় কয় টাকা ইনকাম করে ক বাবা? আমিও তো তোর জন্ম দিছি, আমি তো ওর একলা জন্ম দেয় নাই ক? তুইও তো আমার সন্তান, তোর প্রতি আমারও তো কিছু দায়িত্ব আছে বাবা। আমি অসুস্থ হয়ে গেলে তুই আমারে দেখবি, ডাক্তার খানা নিবি, তা তো কোনো সময় করস না। এন করে টাকা চাইছি ওষুধের লেগে, তাই দুনিয়ার কিছু শোনাইতেছিস কে রে বাজার? আমি এমন পাপ করছি কো? আমি অসুস্থ হয়েছি, আমার পা অবশ হয়ে গেছে, এটা কি আমার দোষ? ওই আল্লাহ রে জিগা, আল্লাহ কি লেগে আমার অসুস্থ বানায় বিছনায় পড়ে রাখলো, বিছনায় শোয়া রাখলো, জিগা আল্লাহ রে। শোনো আম্মা, রিক্সা চালায় না মানুষের সংসার চালায়। আর তুমি খোঁজ নিয়ে দেখো বড় ভাই কাছে টাকা জমাইতেছে, ওর কাছে চাও, আমার কাছে চাইও না। আমি বুঝলাম না, খালি আমার দেখলে গেলে তো চাইতে পারে কি লিখে? হ্যাঁ, ওর কাছে চাইতে পারো না? আমার দেখলেই খালি ঘ্যান 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 করতে থাকো। আর শোনো, তোমার প্যান পাই আমার ভালো লাগে না, চুপ করো এগুলা। ভাবি, আয় ভাবি, ভাবি কি হয়েছে ছোট? থাকো কই? কাজের সময় পাওয়া যায় না? এ নাও হাঁসটা ধরো, আমারে রান্দা দাও। আমার বাপে তো আমার বাড়িতে কখন আহে নাই, এ প্রথম আইতাছে, তাই তোমার দেওয়ার এটা আনলো। আর হুনো, ভালো করে রান্না কর। আমি তো মারে গোসল করামু, আরো অনেক কাম আছে। তুমি কষ্ট করে হাঁসটা রান্ধো। কি আমি রান্না করবো? এ হুনো, আমি না তোমার মতো গরিবের মাইয়া না যেগুলো রান্না করে বেড়াইছি। আমার বাপের বাড়িতে 4-5টা দাসী বন্দি থাকতো। এই কাম তোমারই যোগ্য, তাই আমি তোমারই দিছি। যে কামে যোগ্য তাকে সে কাজটাই দিছি। এত বেশি কথা না কইয়া যাও রান্না করো। আমি তো জানি তুমি বড় লোকের মাইয়া, কখনো এইসব কাজ করো না। আমি তো গরিবের মাইয়া, খাম কাজ করতে করতে বড় হয়েছি। এই কারণে তো সংসারের সমস্ত কাজ আমি করি। আমার শাশুড়ির গোসল করানো থেকে শুরু করে তার সমস্ত কাজ আমি করি।
তার মধ্যে তোমার ভাইয়ের সেবা যত্ন করা, ঘরের রান্দাবাড়ি, মাঠের কাম সবই করা লাগে। আর করবো না কেন বলি কও? এই সংসারটা তো আমার। সংসার তোমার মানে কি কইতা চাও তুমি? না না ছোট, আমি কথাটা ওইভাবে কইতে চাই না। সংসারটা আমার গো, তোমরা তো আলাদা খাও, এই কারণেই কইছি আমার সংসার। যাই হোক, তোমার বাপে তো এই বাড়িতে কখনো আহে নাই, যেহেতু এই প্রথমবার আইতাছে। আর এই হাঁস এগুলো তো আমারই রামতে হইব। ঠিক আছে, আমি সব কাম করে এটা রাইন্দা দিতেছি। এত ভাষণ না আমার সামনে দিও না। না তুমি বেশি কথা কও, না আমারে দিয়া বেশি কথা কও। যে কামটা দিছি সেই কামটা গিয়া করো। যাও এটা রান্না করো, যাও কইতাছি। চপ এই রাখ রাখ রাখ। এনো ওই কাকা, কাকা, ওই কাকা, আপনার মানি ব্যাগটা থুয়ে গেছেন কেন মনে দেন? সবকিছু ঠিক আছে নি? হ, টাকা পয়সা তো সব ঠিকই আছে। যাগা, তোমার দেখে মনে হইলো যে তুমি সৎ। এলো 100 টাকা দিলাম, এটা রাখো। আমার টাকা লাগবে না, আপনি বকশিস দিবেন কেন? আপনি যে ভাড়া আইছেন 20 টাকা দিয়েছেন, এটা আমার যথেষ্ট। আমার দায়িত্ব আছিল, আমি পাইছি আমার রিক্সার মতো আপনার মানি ব্যাগ, আমি ফেরত দিয়ে দিছি। মানে বকশিস দেওয়ার কি হইলো? আমি কি আপনার কাছে বকশিস চাইছি? ওই মেয়ে, ওই এমনি করে কথা কওকে? হ্যাঁ, গরিব মানুষ, রিক্সা চালাও, এই জন্য তোমার আমি খুশি হয়ে 100 টাকা দিছি। তুমি তো মনে হয় রিক্সা চালাও না, চালাও বিমান। এমনি করে মুরব্বী লাগে কথা কও? ওই মেয়ে, ওই আপনার কাছে কি আমি বকশিস চাইছি? হ্যাঁ, বকশিস চাইছি? আর আপনার কাছে কি আমি কইছি যে আমি বিমান চালাই? হ্যাঁ, কইছি আমি আপনার বিমান চালাই? আমি রিক্সা চালাই, আমি মেহনত করে খাই, আমি গর্ব করে রাখুন যে আমি রিক্সা চালাই, আমি রিক্সা চালক। হ্যাঁ, এত কথা কোন কি লেগে? টাকার খুব গরম হয়ে গেছে না? খুব গরম হয়ে গেছে টাকার। টাকার যদি এত গরম হয়ে থাকে, এই টাকাটা নিয়ে আরেকজনকে দিয়ে দেন, জান জান। হ্যাঁ বুঝছি, চালাও তো রিক্সা, কিন্তু ব্যবহার তো লুজ কেন? হ্যাঁ, কি বললেন আপনি? হ্যাঁ, ব্যবহার? আপনি ব্যবহারে দেখছেন কি? এতক্ষণ তো আপনার আমি মুরব্বী বলে সম্মান করছি, এখন কিন্তু আমি আপনার মুরব্বী বলে সম্মান করুন না। আমি কিন্তু ভুলে যাবো যে আপনি আমার থেকে বয়সে বড়। কথাটা মনে রাখেন। আর একটা কথা যদি কন। ওই ছোট লোকের বাচ্চা, কি করলি তুই? আমার কি করবি? হ্যাঁ, তোর এত বড় সাহস, চালাস রিক্সা, ফকিন্নির বাচ্চা, তুই আমার লগে ব্যবহার খারাপ করস? মনটাই চায় তোরে। দেখেন, সাবধানে কথা কন কইতাছি, মুখ সামলায় কথা কন কইতাছি, তা নাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হবে, কয়ে দিলাম, খুব খারাপ হইব। এই জায়গায় কিন্তু খুন খারাপ হয়ে যাবো গা। আমি কিন্তু ভুলে যাবো যে আপনি আমার বাপের বয়সী। খবরদার, আপনি আপনার সম্মান বজায় রাখেন কিন্তু, তা নাহলে কিন্তু রিক্সাওয়ালারা যে কি করতে পারে আমি আপনার এখন দেখামো, কিন্তু এই মুহূর্তে দেখামো। ওই তুই কি করবি? হ্যাঁ, তগ মতন রিক্সাওয়ালার না আমার ভালো করে চেনা আছে। তোরা শুধু পারবি হাদুম গুদুম করতে, তোরা আমার কিছুই করতে পারবি না। আমরা সব কিছুই পারি, শুধু হাজুম গুদুম না, আমরা সব কিছুই পারি। দেখতে চান? দেখতে চান আমি কি করবো আপনার? আপনি দেখতে চান? খালি কন, আমি দেখতে চাই। আমি আপনারা দেখাই দেই আমি কি করতে পারি আর না করতে পারি। রিক্সাওয়ালা হাত, আপনি আমার 5টা দিবেন, আমার মান সম্মান যাইব না। আমি যদি আপনার একটা দেই, আপনার মান সম্মান কিন্তু যাইব না। কথাটা মনে রাখেন। ওই তুই যদি আমার গ্রামের হইতি না, তাইলে তোরে আমি থাপড়ে তোর গাল ফাটায় লাইতাম। এই, আপনি আমার চোখের সামনে থেকে যান, যান কইতাছি চোখের সামনে থেকে। না, এই যে লাড়িটা বাই করুন, পিড়ে আর তরে বেটা হাত নলি নলি ছুটে আলামো বেটা। মানুষ চিনস? টাকার গরম দেখাস না, আমার লগে টাকার গরম দেখাস। ফাজিল জানি কোন টাকার। কি ব্যাপার, রান্না হয়েছে? হ্যাঁ ছোট, রান্না তো হয়েছে। ছোট, কি হয়েছে? ছোট, কইছিলাম কি, আমগো ঘরে তো সব সময় ডাইল ভাত রান্না করি। তোমার ভাই তো
ওই রকম বাজার সাজায় করতে পারো না, ভালো মন্দ আনতেও পারে না। সব সময় আমারে আমরা ডাল ভাত দিয়ে ভাত দিই, তাই খায়া থাকে। এখন তুমি তো আজকে একটু ভালো মন্দ রাঁধছো তোমার বাপের উছিলায়। হাঁসের মাংস যদি এক টুকরা দিতা তাইলে আমার শাশুড়ি খায়া একটু শান্তি পাইতো। হ্যাঁ, তো সবসময় ভালো মন্দ খাইতে পারে না, আমরা তো খাওয়াইতে পারি না বোন। কি কইলা? তোমার সাহস তো কম না? আমাকে করার আগে 100 বার ভাবা উচিত ছিল। এই মাংস আমি আমার বাপের জন্য রান্না করছি, তোমার শাশুড়ির জন্য না। এটা তুমি কেমন কথা কইতাছো? তোমার নিজের বাপ দেখা তারে তুমি আপ্যায়ন করে খাওয়াইতাছো, আর তুমি ভুইলা যাইতাছো তুমি যা সংসার করতেছো তারই মা। কিন্তু তার জন্যই আমি চাইছি, আমার নিজের জন্য চাইনি। থাক থাক, আমাকে না তো শিখাইতে হবে না কোনটা শাশুড়ি আর কোনটা বাপ, এটা না আমি খুব ভালো মতোই বুঝি। আচ্ছা বাদ দাও, তোমার কথাটাই মানি। তুমি যদি এই হাঁসটা একটা কাজের মহিলা দিয়ে রান্না করাইতা, হ্যাঁ তো একটু হইলেও দিতা না। মনে করো আমি এই কাজের মহিলাটা, আমার ওইটা মনে করে একটা টুকরা মাংস দাও বোন, দাও, আমি ওইটাই আমার শাশুড়িরে খাওয়াম। বাবা, শাশুড়ির জন্য কি দরদ! এতই যখন দরদ উতলায় পড়ছে, তাহলে একটা হাঁস নিয়ে এসে রান্না করে খাও না কেন? আর তুমি ঠিকই কইছো, কাজের মেয়া। তুমি তো গরিবের মায়া, এই জন্য তুমি কাজের মেয়ের পরিচয়টা ঠিকই দিছো। এক কাম করো, এই যে লোকের বাসায় কাজ করো, কইরা যে টাকাটা পাবা ওই টাকা দিয়ে বাজার থেকে একটা হাঁস আনো, আনার পরে শাশুড়িকে খাও, বুঝতে পারছো? শুনবো উপরে না, আল্লাহর কোনো রহমত নাই, নইলে তোমার মায়ের মতন শাশুড়ি, তার জন্য আমি তোমার সামনে ভিক্ষার হাত ফালাইছি এক টুকরা মাংসর লেগা। আর তুমি এমন দূর দূর ব্যবহারটা করতে পারতেছো? তোমার কি মনে একটু দয়া হয় না? মানুষ তো বাড়িতে একটা কুত্তা পাললেও তার প্রতি ভালোবাসা, আর আমরা তো মানুষ। আমার না এত ভালোবাসার দরকার নেই। তুমি যে শাক পাতা ডাল রান্না করছো ওটা শাশুড়িকে গিয়ে খাও, হাঁসের মাংস না খাওয়ানো লাগতো। আম্মা, আম্মা উঠেন, কয়টা খায়ালো না, আপনার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। বৌমা, ডাইল আর ভাজি, এদিক দিয়ে প্রত্যেকদিন ভাত খাইতে আর ভাল লাগে না। বৌমা, আমি গন্ধ পাইছি, গোস্ত রাঁধছো, আমার একটু গোস্ত দিলা না? কই আম্মা, আমি তো গোস্ত রান্ধি নাই, ডাল ভাতই তো রাঁধছি, ওইটাই আপনারা দিলাম। বৌমা, তাইলে যে আমি শুয়ে শুয়ে গন্ধ পাইলাম, গোস্তের গন্ধ পাইছি, আমি তো মনে করছি যে আজকে পেট ভরে ভাত খাবো গোস্ত দিয়া। আমি সুন্দর ঘ্রাণ পাইছি বৌমা, দেও না একটু গোস্ত। আম্মা, আপনি এটা কেমন কথা কইতাছেন? গোস্ত রানলে কি আমরা একলা খামু? আপনার তো দিয়েই খামু। আমার মনে হয় ওই যে পাশের বাড়ি রানছে তো, আপনার নাকে মনে হয় গন্ধ আইছে। হইতে পারে, তাইলে আমি গন্ধ পাইছি, এটা কিন্তু সত্যি। ঠিক আছে আম্মা, আমি যেমনি পারি গোস্ত নিয়ে আনবো, রাইন্দা পরে আমি আপনারে খাওয়ামু। আপনি মন খারাপ করেন না, এখন এই ডাল ভাত কটা খান। মা গো, তুমি কইছো যে, এতে আমি খুশি, এতে আমার খাওয়া হয়ে গেছে। দেও আর না দাও, তোমার আমি মন কইরা দোয়া করি মা, আল্লাহ তোমার অনেক বড় করবো, দেখবা আমি আর কয়দিন বাঁচবো। তোমার এই দুঃখের দিন থাকবো না মা, হয়তো আমি দেখে যাইতে পারবো না তোমার সুখ, কিন্তু আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি তোমার লেগা, আমার পুতের লেগা। আম্মা, আপনি এটা কেমন কথা কন? শুধু আমগো লেগেই দোয়া করতেছেন? আপনার তো আরেকটা বলা আছে, ওগো লেগে দোয়া করবেন না? না বৌমা, আহে না, উপর থেকে যতই চাই, কিন্তু মন থেকে দোয়া আহে না ওগোর লেগা। এই ছোট পোলার বউর কথা কইও না বৌমা, কইও না। ওরা ইচ্ছা করলে পারতো না, এই সংসারটারে চালাইতে পারতো, কিন্তু না, সংসারটা চালাইতে হইব দেখা দেও না কেমনে আমারে বাড়ি করে দিল, নিজেরা ভিন্ন হয়ে গেল।
কি এর অভাব আছে ওর কও? ওর গঞ্জে 4-5টা দোকান, কত বড় সাইলের আড়ত, ওর কিছু অভাব আছে কও? আমি এমন একটা লুলা মানুষ, আমার বড় পুতের গাড়ির উপরে আমার ফালাই দিল, সাইরে না পয়সাও দেয় না আমার ওষুধ খাওয়ানোর লিগা। আমার বড় পুতে কত কষ্ট করে রিক্সা চালায়। এই যে তুমি সারা দিন বিলে কাম করো, বাইতে আবার আমার কাম করো, তাহলে তুমি লেগে দোয়াইব না, ও লেগে দোয়াইব? তুমি কও। থাক আম্মা, ওরা তো আপনারই সন্তান, ওগুলো লেগে আপনি দোয়া করেন, ওগুলো বদদোয়া দিয়েন না রে মা, বদদোয়া দেই না। সন্তান খারাপ হোক ভালো হোক, দোনোটাই তো আমার পেটের সন্তান, কিন্তু মা বদদোয়া দেওয়া লাগে না। মা বাপের হাহাকার লাইকা যায় মা। আম্মা, আপনি খাওয়ান কটা খায়ালন, আপনার ওষুধ খাইতে হইব, ওই জায়গায় আমার আবার ক্ষেতের কাম পড়ে রয়েছে, ওগুলা করা লাগবে। আমি গেলাম। যাও মা, আমি খাইলো মনে। মা তুমি এই জায়গায়? বাজান তুই রিক্সা চালায় আয়া পড়ছস? ও মা, রিক্সা চালাইছি। শোনো, আহনের সময় আমি তোমার লেগে ওষুধ লইছি। ভালো কাম করছস বাজান। আজ কয়দিন ধরে এমনি আমার পাড়া অনেক ব্যথা করে, তা তুই রিক্সা চালায় কয় টাকা পাস পড়ছে, এর লিগা তোর কই না সাহসে দেন আর কত কম ক বাজান। এটা তো আমি জানি, কিন্তু আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি তোমার জন্য কইরা দেবো মা। তুমি আমার লেগে খালি দোয়া করো। আল্লাহ তোর অনেক বড় করুক বাজান, অনেক বড় করুক। যত বিপদ আপদ আছে সব কিছু থেকে যেন আল্লাহ তোরে দূরে রাখে, এটাই আমি আল্লাহর কাছে চাই, আর কিচ্ছু চাই না বাজান। আচ্ছা বাজান, তুই আইসস গাড়ি চালায় ঘরে যা, আমি একটু বাথরুমে যাবো। কি কইতাছো? তুমি টয়লেটে যাবা, আমি তোমার নিয়ে যাবো, ঘরে যাবো না? আমার লগে চলো, তুমি যদি পয়রা পয়রা যাও তাহলে ব্যথা পাইবা। আহো। বাজান বাজান, তোর নেওয়া লাগবো না, আমি একলাই যাইতে পারবো। তুমি কথা কবে না তো, চলো আমার লগে, আমি তোমার টয়লেটে লয়ে যেতেছি। আহো, আস্তে আহো। আরে বিয়েন, কেমন আছেন? আপনি ভাঙ্গা পাও লইয়া সারা গ্রাম টোটো করে বেড়াইতেছেন, আপনি কি ভালো হয়ে গেছেন? না বিয়ে সাহেব, ভালো হয় নাই, তা কতক্ষণ ঘরে শুয়ে থাকতে মন চায় কোন, তাই ভাবলাম একটু হাইটটা আসি, যদি ভাল লাগে। ও বুঝছি, যাবো যার আমি বুঝে গেছি। বিয়ে সাহেব, আপনি যে কি কইতাছেন আমি কিন্তু আপনার কথা কিছু বুঝতেছি না। ঠিকই কইছেন, আপনি বুঝবেন কেমনে, কারণ আপনার তো বুঝার বয়স হয় নাই, আপনি তো কচি খুকি। আপনি আসলে এই অসুস্থতার ভান ধরে শুয়ে থাকেন, আর এখন দেখতেছি আপনি তো শুয়ে থাকেন না, সারা গ্রাম টোটো করে বেড়াইতেছেন, যাতে সংসারে কোনো কাজকর্ম আপনার করতে হয় না, বউ গুপরে করবেন। আর বউ গুপরে মানে কি? আমার মায়ের উপরে, আমার মায়ের দিয়া দিন রাত চাকরানির মতন খাড়াইতেছেন, এটা কি আমি বুঝি নাই? কি কইতাছেন ভাই সাহেব আপনি? আপনার মেয়েরে আমরা সমস্ত কাজ করাই, আরে আপনার মেয়ে তো ভুল রান্না করাও যায় না, সমস্ত কাজ যা আছে সব তো আমার বড় বউ করে। আর আপনি কইতাছেন আপনার মেয়েরে আমরা কাজ করাই? আপনার মেয়ে তো আলাদা খায়, তাহলে আমরা ওর দিয়ে কাজ করে এরম করতে চাই? আমগো কাজ করতে হইব দেখেই তো আমার ওগো করতে বাইর করে দিল, আর আমার সমস্ত কাজ আমার বড় বউ আর আমার বড় পোলাই করে। শুনেন, আমার মাইয়া আপনার যে বাইর করে দিছে না, একেবারে উত্তম কাম করছে, কারণ আপনার কি এরকমের বহায় বহায় খাইবো? আপনি তো বান ধরে রয়েছেন অসুস্থতার কথা কয়ে, যাতে আপনার কোনো কাজকর্ম করতে না,
আপনি মনে করছেন যে আপনারে বহায় বহা রাজরানী বানা খাটের উপরে বসে থাকবেন, আমার মায়া রাইন্দা বাইরে আপনার কাছে দিব আর আপনি গিলবেন। আপনি এমন পেছ লাগেন না কথা কেন কইতাছেন? আপনার মেয়ের মতন, আপনার মেয়ের ভিতরে আর আপনার ভিতরে তো কোনো পার্থক্য নাই। আরে আপনার মাইয়ায় আর সারাটা দিন আমার বড় বড়টা কাম করায়, আমার বড় বড়রা খাটায়। দেখছো দেখছো, এই বলে অসুস্থ, তেজ তো কমে নেয়, অসুস্থ হইলে হইব কি? আমারে কয় আমি নাকি প্যাঁচ লাগাই। আরে প্যাঁচ তো সংসার মধ্যে আপনি লাগাইতেছেন, আপনি পয়সা পয়সা খাইয়া আবার সংসার মধ্যে প্যাঁচ লাগায় আমারে দোষী করতেছেন। আরে আপনি হয়েছেন বড় দোষী, আপনি হয়েছেন সবচেয়ে বড় খারাপ। আপনি দুই বউর মধ্যে প্যাঁচ লাগাইতেছেন। আমি পেছ লাগাইতেছি? হ, আপনি প্যাঁচ লাগাইতেছেন। আপনি প্যাঁচ না লাগাইলে আপনি এরকমের করতেন না। আচ্ছা ভালো কথা, আপনি বড় পোলায় করতে বিয়ে করছে, হ্যাঁ একটা ফকিন্নি বিয়ে করে লইছে, হ্যাঁ আর আপনার ছোট পোলা দেখছেন বংশগত মেয়েরে বিয়ে করছে, আমার মেয়েরে বিয়ে করছে, হ্যাঁ এইরকমের বড় লোকের মেয়ে বিয়ে করার পরে আপনার তো চরিত্র ভালো হইলো না, পরিবর্তন হইল না। আচ্ছা আপনার পোলায় বড় পোলায় সে কই, সে করে কি আমার কন্ত? তারা তো দেখলাম না। আমার বড় পোলা রিক্সা চালায়। কি করলেন? আপনার বড় পোলা রিক্সা চালায়? আরে আমার মায়ের যখন আপনার ছোট পোলা লাগে বিয়ে দিছি তখন তো আমি জানতাম যে আপনার বড় পোলা নাকি কি একটা গঞ্জের দোকানদারি করে, এখন শুনতেছি রিক্সা চালায়। মান ইজ্জত আমার গেছে, আমি কোন ফ্যামিলিতে আমার মায়ের বিয়ে দিছি। আল্লাহ, আমি তো আপনার বড় পোলার দেহিও নেই, আমার মায়ের বিয়েতেও যায় নাই। শোনেন বিয়ে, আপনি মেহমান মানুষ, বেড়াইতে আইছেন, বেড়ান, আমাকে পরিবার নিয়ে কোনো কথা কইেন না। কি কয়? আমি কথা কমু না? আরে কথা তো আমার কইতেই হইব। বউ, ও বউ কই গেলা? কি হয়েছে এভাবে চিল্লাতেছো কেন? আরে সিল্লে কি সাধে, বাজার থেকে মাছ নিয়ে আইছি, তোমার কাটতে কষ্ট হবে দেখা কাইটা নিয়ে আইছি, আমার শ্বশুর আব্বা খাইবো। কাটে আনছো তো কি হয়েছে? তুমি জানো না আমি গরমের মধ্যে রান্না করতে পারি না? ও সেটা তো আমি জানি, দাঁড়া আমি ব্যবস্থা করতেছি। ভাবি, ও ভাবি। কি হয়েছে ভাই? এই ধরো বাজার আনছি, বড় একটা মাছ নিয়ে আসছি, ভালো করে রান্না করবো, আমার শ্বশুর আব্বা আইছে, আমরা খামো। বাবাজি, তুমি তোমার ভাবির কাছে দিলা কেন? আমি তো শুনছি তোমরা আলাদা খাও, তাইলে আলাদা খাইলে তোমার ভাবির কাছে রানতে দিছো কেন? তালুই সাহেব, আপনি এটা কেমন কথা কইলেন? এটা মানি যে আমরা আলাদা খাই, কিন্তু আমগো সংসারটা তো এক। আপনি মুরব্বী মানুষ, আপনার কাছ থেকে এই কথা আশা করি নাই। ভাবি, তোমার সাহস তো কম না? তুমি আমার বাবার সাথে এভাবে কথা কইতাছো? দেখছো বাবা কত বড় বেয়াদব মায়া। ছোট, আমি খারাপ কি কইলাম? এই সংসারটা তো আমাদের, তাই না? আমরা আলাদা খাইতে পারি, সংসার তো একই আছে। আমার আব্বা তো ঠিকই কইছে, আমাদের সংসার না, তোমার সংসার আলাদা, আমার সংসার আলাদা, বুঝতে পারছো? আমাদের এক সংসার না। এটা তো তুমিই করছো, আমার ঘরে আলাদা করে দিছ। যখন আমার শাশুড়ি অসুস্থ হইল, হাঁটাচলা করা বন্ধ করে দিল, সে বিছানায় সব কিছু করে, পরিষ্কার করা লাগবে, এই ভয়ে তারেও তুমি বাইর করে দিছ। তারপর কি হয়েছে? আমি তো সবই মাইনা নিচ্ছি, সবই করতে আসছি, তারপর তো তুমি করে কোনোদিন আমি আলাদা মনে করি না। দেখছো আব্বা কি কথা কইতাছে? এই সারা জীবন আমি পরিষ্কার করে বেড়াবো নাকি? শোনো, তুমি চাকরানির মায়া, ছোট লোকের মায়া, গরিবের মায়া, তুমি এগুলো করবা, আমি এগুলো করবো না, বুঝতে পারছো? ঠিক কইছস, একদম ঠিক কথা কইছস। আসলে বুঝবো কেমনে, লেখাপড়া জানি না তো, গরিবের মেয়ে না, সারা জীবন করছে মানুষের বাসে দাসী বান্দি, এই জন্যই এই অবস্থা। কি ব্যাপার? তোমার ভাবি তোমার সামনে আমাকে আর আমার বাবাকে এতগুলো কথা কইলো, তুমি কিছু কইলা না কেন? এই ভাবি, কি শুরু করছো? তোমার নয় মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান আছে না? শ্বশুরের সামনে ঝগড়া শুরু করে দিছো, যাও রান্না করো গে। যত সব যাইতাছি। একটা কথা কইতে চাই ভাই, আমি তো মাছ তরকারিটা রান্না করে দিমু, তাহলে আমারে এক টুকরা মাছ দিও, ওই যে আমার শাশুড়ি মানে তোমার মারে খাওয়াম। থাক, তোমাকে না রান্না করা লাগবে না, আমি নিজে রান্না করতে পারি। মারে
একদম ঠিক কাজ করছো। আসলে কি জানোস, এটি গরিব তো খাওন দেখলি না ভিক্ষার মতন আত্মাতে, এটি আসলে তোর শাশুড়ির নাম দিয়া নিজেরা খাইবো তো, জামাই চালায় বলে রিক্সা, প্রত্যেক খাইবো। ভালো খাবার দেখছে অনলোভে জিব্বায় পানি এসে বসে। চল মা, আমি তোরে সাহায্য করতেছি, চল। মারে, আমি একটু বাজারে গেলাম, এই চা নাস্তা খাইতেছি। ওই তোর কত বড় সাহস, রিক্সাওয়ালার বাচ্চা, তুই এই বাড়ি পর্যন্ত আইসস আর আমার লগে ধাক্কা খাস? হ্যাঁ, আমার লগে ধাক্কা খাস? তুই এই বাড়ি পর্যন্ত আইসস? আপনার এত বড় সাহস, আপনি আমার বাড়িতে আইয়া আমার সামনে আপনি আমার বলার গায়ে হাত দেন, আজকে আপনার খবর আছে। এত বড় সাহস, তুই আমার বাবাকে এভাবে হাত দিস? আম্মা, ওই রিক্সাওয়ালা, তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের গায়ে হাত দিছস? আরে তুই তো কাপুরুষ, কাপুরুষ না হলে কি মাইয়ে মানুষের শরীরে হাত দেয়? হ্যাঁ, আমি কাপুরুষ। যদি তোর কাছে আমি কাপুরুষ হই, আমি কাপুরুষ। তোর বউ কি করছে? তোর বউ কি করছে এটা তোর চোখে পড়ে নাই? চোখে পড়ে নাই তোর বউ কি করছে? চোখের মধ্যে কি কালো গ্লাস দিয়ে রাখছিলি নাকি কারোর চশমা পড়ছ? তোর বউ যে মায়েরা ধাক্কা মেরা ফালাই দিল, এটা তোর চোখে পড়লো না? আমি তোর বউরে থাপ্পড় মারছি, এটা তোর লেগে গেছে না? তোর লেগে গেছে। আর আমি তো থাপ্পড় মারতেই পারি, কারণ আমি এলাম বড়। ওরে মারুম কাটুম আদর করুম, আমি সে অধিকার নেই, আমার অধিকার আছে। ওই রিক্সাওয়ালার বাচ্চা, তোর এত বড় সাহস কই থেকে আইলো? তুই আমার বউয়ের গায়ে হাত দিছস? হ্যাঁ, দেখছো মা, দেখো তোমারই পেটের সন্তান আমারই রিক্সাওয়ালা, ওর বউর গায়ে হাত তুলছি দেখা আমারে কই দেয়, আমার মারতে আহে, আহুক, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু ও যখন আমার রিক্সাওয়ালা করল, তখন তো আমার অন্তরটারে বাইঙ্গা ফান খান করে দিল। আর ও তো বেঈমান, ও তো সব ভুলে গেছে। আমার বাপ যখন মারা যায় তখনও কিন্তু অনেক ছোট, আর কেউ না জানলো মা তুমি কিন্তু জানো, ওরে আমি কুলে পিঠে করে বড় করছি। ওরে আমি কান্দে করে নিয়ে বাজারে গেছি, তুমি আমার 1 টাকা দিছিলা, আমি খাই নাই। আমার এই ভাইয়ের লেগে আমি 1 টাকা দিয়ে 4টা চকলেট কিনা খাওয়াইছি। আর এই ভাই আমার রিক্সা করি। আরে বাপ মরে যাওয়ার পরে আমি যদি রিক্সা না চালাইতাম তাহলে তুই আজকে এত বড় হইতে পারতি না। তোর গন্ধে 4-5টা দোকান থাকতো না, চাউলের দোকান। আমার এই মা মানুষের বাড়ি বাড়ি কাম করে মানুষ করছে, কিন্তু আল্লাহর রহমত, আল্লাহ তোরে অনেক ভালো রাখছে। কিন্তু তুই যে এমন অমানুষ হবি এটা আমার কোনোদিন জানা ছিল না। আর তুই আমার না জিগা, আমার কোনো সমস্যা নাই, আল্লাহ আমার হাত দিছে তো, আমি তো করে খাইতাছি। কিন্তু যে তোরা জন্ম দিছে, তুই আর তোর বউ মিল্লা তার উপরে যেই নির্যাতন করছ, মানুষ মানুষে করে না। এতদিন আমি নীরবে হজম করছি। আর শ্বশুরের টান টানস না, তুই তো শ্বশুরের টান টানস। দেখছো মা, দেখো তোমার আদরের পোলার কাম দেখ, আমার রিক্সাওয়ালা কয়, আমার রিক্সাওয়ালা কয়। বাজান তুই খারা, আমি কইতাছি। এই আরে তুই তো আমার পোলাই না, তোরে তো আমি পোলা বললে স্বীকারই করি না। আর তুই কারে কি কইতাছস? হ্যাঁ, কারে কি কইতাছস তুই? তোর এত বড় সাহস হইলো কেমনে? তুই আমার পুতের রিস্কালা কস? হ্যাঁ, এই রিস্কালা মাথার গাম পায়ে ফালায়া তোরে আজকে এত বড় করছে, তোরে লেখাপড়া শিখাইছে ওর কারণেই তুই গঞ্জে দোকান দিতে পারছস,
নাহলে জীবনও পারলি নইলে জীবনও পারতি না। আর এই যে বুইরা খাটাস না, এই বুইরা খাটাস যতদিন এই বাড়িতে না আইছে ততদিন তুই আর তোর বউ মোটামুটি ভালোই ছিলি। জন থেকে এই বুইরা খাটাস এই বাড়িতে আওয়া শুরু করছে তখন থেকে তোরা দুইজন অমানুষ হয়ে গেছিস। অমানুষ কি না করছিস তোরা? আমার বউ একদিন আমার লেগে কয়টা ভাতের লেগে গেছে, তোর বউ প্লেটটা কাইজা লইছে, তাও আমি সহ্য করছি। আর একদিন এই যে বুইরা খাটাস, এই বুইরা খাটাস আইছে বাড়িতে। বুইরা খাটাসের লেগে তোরা কি করছিস? হাঁসের মাংস রান্না করছিস। আমার বড় বউয়ে হাত পাইতে ভিক্ষা চাইছে, এক টুকরা মাংস আমার লেগা, এক টুকরা মাংস ভিক্ষা চাইছে, কিন্তু তোর বউ তাও দেয় নাই। আম্মা আপনি এত কিছু জানেন কেন? বৌমা তুমি কি মনে করছো আমি অসল পঙ্গু? আমি কিচ্ছু জানি না, আমি সব কিছু জানি, সব কিছু, কিন্তু না জানার ভান করে থাকতাম বৌমা, কিচ্ছু কইতাম না। তাই কইতাছি অনেক কিছু তোকে সহ্য করছি তো, আর সহ্য করার ক্ষমতা নাই, আমার ক্ষমতা নাই। তাই কইতাছি তোরা তিনজনে মিল আমার বাড়ি থেকে এই মুহূর্তে বাইরাবি। যে জায়গাটা ভিতরে খাড়াই রইছস এই বাড়িটাও আমার, আমার নামে দিয়ে গেছে আমার স্বামী। তাই কইতাছি তোরা এই বাড়ি থেকে বাইরা। আরে এই বুইরা খাড়াই রইছস কিল্লিকা? তোর মাইয়ার জামাই লয়া এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরা, বাইরা কইছি। বাড়ি বড়াই দাও না, আচ্ছা আমরা ভাই থাকুম না, যে বাড়িতে আমার বোরে মারা হয় আর বোর অপমান হয় এবার থাকুম না। চলেন আব্বা, এই চলো চলো বাবা। মা কামটা কি ঠিক করলা? এই তুই একদম চুপ থাইস। এতদিন তোগো কথা আমি শুনছি, আজকে আমি যা কমু তোরা তাই শুনবি।